2 করব, অর্থাৎ আমাদের বাস্তব সংখ্যা ও অসমতা। তো এই ক্লাসের মধ্যে আমরা কি কি টপিকগুলো একটু দেখব, এগুলো নিয়ে একটু প্রথমত দেখব। যে প্রথমত আমরা করব কিছু অসমতার সমাধান করব, যেহেতু চ্যাপ্টারটার নামই কি বাস্তব সংখ্যা এবং অসমতা। তো আমরা প্রথম লেকচারে বাস্তব সংখ্যা সম্পর্কে কিছু কথাবার্তা বলছিলাম, যে বাস্তব সংখ্যার প্রকারভেদ, এই বিষয়গুলো নিয়ে। এখন এই লেকচারে আমরা দেখব অসমতা রিলেটেড এবং অসমতার কিছু প্রমাণ, ঠিক আছে? তো অসমতা প্রথমত দেখব, এরপর দেখব অসমতার সংখ্যা রেখায় কি করে দেখানো যাইতে পারে, বাস্তব সংখ্যা রেখায় কি করে আমরা দেখাইতে পারি, এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রমাণ সংক্রান্ত একটা কথাবার্তা থাকবে, প্রমাণ সংক্রান্ত। এবং তৃতীয় টপিক থাকবে আমাদের সুপ্রিমাম এবং ইনফিমাম, অর্থাৎ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা সম্পর্কে, ঠিক আছে? তো তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, তোমরা একটু দ্রুত জয়েন করো এবং শুনতে পাচ্ছ কিনা অবশ্যই এটা জানাবা। ওকে ওকে, আমরা শুরু করি ক্লাস। হ্যাঁ, দেখো আমরা প্রথম টপিক অসমতা থাকবে, এটা কি করে সমাধান করব এবং সংখ্যা রেখায় কি করে দেখাবো, এই রিলেটেড কথাবার্তাগুলো আমরা প্রথমত দেখার চেষ্টা করব। তো চলো, আমরা প্রথম লেকচারে প্রায় 20টার মতো ম্যাথ দেখেছিলাম, 2টা টপিকের উপর, তাই তো? সাধারণ আলোচনা এবং মডুলাস রিলেটেড। তো মডুলাসের ভিতর আবার কি দেখেছিলাম? মডুলাসের ভিতর দেখেছিলাম যে একটা অসমতাকে কি করে মডুলাসের মাধ্যমে প্রকাশ করা যায় এবং মডুলাস ছাড়া কি করে প্রকাশ করা যায়, তাই তো? তো এই হচ্ছে আমাদের প্রথম লেকচারের সারসংক্ষেপ। তো সেখানে আমরা কিছু ম্যাথ করাইছিলাম তোমাকে বা তোমাদেরকে, এবং কিছু হোমওয়ার্ক দেয়া ছিল। বলা ছিল যে হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিকচার আকারে দিয়ে দিবা এবং উপরে নাম লিখে দিবা। ওকে, তো আমরা দ্বিতীয় লেকচার শুরু করছি, অর্থাৎ 21 নম্বর ম্যাথ থেকে। তো এখন এখানে কিছু কথা হচ্ছে যে এটা সমাধান করতে হবে। সমাধান বলতে কি বোঝায়? সমাধান বলতে বোঝায় যে আমরা যেটা চলক পাবো বা যা চলক দেয়া থাকবে, এই চলকের কিছু মান বের করতে হবে, এই তো? তো যদি ইকুয়াল থাকতো, অর্থাৎ সমতা থাকতো, আমি ডিরেক্ট মান বের করতে পারতাম। এখন যেহেতু অসমতা, তার মানে এটার একটা রেঞ্জ থাকবে, যে এইটার ভ্যালিডিটি এই থেকে এই পর্যন্ত, এরকম কিছু কথাবার্তা থাকবে। তো এইটাকেই আমরা আবার সংখ্যা রেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, বলা হচ্ছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে প্রথমত 2টা কোশ্চেন এখানে, একটা হচ্ছে সমাধান করো, এটা একটা, দ্বিতীয় কথা হচ্ছে সংখ্যা রেখায় দেখাও। 2টা সেগমেন্ট হচ্ছে 2টা। এগুলো ম্যাথ আসলে কত মার্কের জন্য আসবে? 4 মার্কের জন্য আসবে, বোর্ড কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা একটু করে ফেলি। টু এক্স মাইনাস 5 লেস 3 মডুলাস দিলাম। এখন এইটাকে আমরা গতদিন বলেছিলাম যে কোনো কিছুর মডুলাস অর্থাৎ মডুলাস অফ এক্স লেস এ যদি থাকে, আমি এইটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস এ এক্স এ, আমরা এইভাবে লিখতে পারি। তো আমরা ঠিক এইটাকেও সেভাবে লেখার চেষ্টা করব। তাহলে লিখছি মাইনাস 3 লেস 2x মাইনাস 5 লেস 3। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, অর্থাৎ এক্স এর ভ্যালুকে মাঝে রাখবো, দুই পাশে যা কনস্ট্যান্ট থাকে, এটা আসলে আমাদের মাথা ব্যথার কারণ না। তো আমরা কি করব? 5কে হটায় দেবো, তাহলে +5 সব দিকে আমরা যোগ করে দেবো। তাহলে -3 + 5 2x - 5 + 5 লেস 3 + 5। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 2, এখানে হয়ে যাচ্ছে আমাদের 2x, এখানে হয়ে যাচ্ছে আমাদের 8। এখন উদ্দেশ্য যেহেতু x এর মান বের করা, তার মানে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমি ভাগ করে দেই, তো কথাটাকে আমরা এভাবে বলবো না, বলবো হাফ দ্বারা গুণন করে। তাহলে আমরা হাফ দ্বারা গুণন করলে পাচ্ছি 1 লেস x লেস 4। এটা হচ্ছে আমাদের সমাধান, এটা হচ্ছে আমাদের কি সমাধান। কিন্তু কোশ্চেন এখানেই শেষ না। কোশ্চেনে বলা হচ্ছে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তার মানে এইটাকে সেট আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? সেট আকারে। তো চলো আমরা একটু সেট আকারে লেখার চেষ্টা করি। তাহলে লিখলাম যে সমাধান সেট, এটা আলাদা টপিক, জাস্ট একটু হিন্ট ছিল আমাদের। অতএব সমাধান সেট equal to x has that x element of
আর, অবভিয়াসলি আর। এরপর লিখে দেবো 1x4। এটা হচ্ছে আমাদের সমাধান সেট। এখন এটাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে, তাহলে লিখি যে সংখ্যা রেখায় তাহলে সংখ্যা রেখায় লিখলে কি হবে, কিরকম হবে? আমরা একটু সংখ্যা রেখাটা আঁকবো। আমরা সংখ্যা রেখাটা এঁকে নিলাম। এখন এখানে আমাদের কত, 1 থেকে 4, তাহলে আমি লিখছি এখানে 1, এখানে লিখবো আমি 4। এর ভিতরেই আমার কি থাকবে, এক্স এর রেঞ্জটুকু থাকবে। এখন কথা হচ্ছে যে এটা কি ইকুয়াল না, ইকুয়াল না। অর্থাৎ ইকুয়াল না জন্য তাহলে এটা কোন ধরনের ব্যবধি? আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে কোন ধরনের তাহলে ব্যবধি, এটা হচ্ছে আমাদের খোলা ব্যবধি। ঠিক আছে, যেহেতু কোনো দিকেই ইকুয়াল নেই, তার মানে আমাদেরকে দিতে হচ্ছে এভাবে। এটা আমি যদি একটু গোল দেই, এটা যদি আমি একটু গোল দেই, অর্থাৎ গোল দ্বারা বোঝাচ্ছি যে এর ভ্যালুটা একদম কাছাকাছি যাইতে পারে বাট নট ইকুয়াল। তাহলে এই যে এইটুকু, ওকে, আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। কি বুঝতে পারলা নাকি বুঝতে পারলা না একটু জানাও। আচ্ছা, তোমার কিছু বলতেছো না, তার মানে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো বলবা। দেখো, বলা হচ্ছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখো। একটু আমরা ভেরিয়েশন বোঝার চেষ্টা করি। দেখো, আগের ম্যাথটার অবস্থাটা কি ছিল? এক্স এর ঘাত ছিল কত? এক্স এর ঘাত ছিল 1 এবং মডুলাস রিলেটেড কথাবার্তা ছিল। ঠিক আছে, তো এইরকম ম্যাথ তোমাদের বইয়ে বেশ কিছু আছে, তো আমরা জাস্ট একটা তুলে আনার চেষ্টা করছি। এর কারণ হচ্ছে যে এইরকম ম্যাথ অসংখ্য করার অর্থ একটা করার অর্থ একই। বুঝতে পারছো? তুমি যদি একটা ভালোভাবে বোঝো, এরকম ম্যাথ অসংখ্য ম্যাথ তুমি করতে পারবা। এখন কথা হচ্ছে যে পরের ম্যাথটাতে কি ভেরিয়েশন আসলে? ভেরিয়েশনটা হচ্ছে এক্স এর ঘাত অর্থাৎ পাওয়ার। তাহলে আমরা প্রথমত কি করে নিব, এটাকে একটু মিডল টার্ম যদি করা যায়, মিডল টার্ম করে নিব আমরা প্রথমত। তো চলো আমরা একটু মিডল টার্ম করে নিই। তাহলে এটাকে আমরা কি করতেছি, মিডল টার্ম। তাহলে বা এক্স কমন নিচ্ছি, যদি এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস 2 গ্রেটার 0। এখানে দুইটা ফাংশন চলে আসছে, একটা হচ্ছে শুধুমাত্র এক্স একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে এক্স মাইনাস 2, দুইটা ফাংশন। এখন দুইটা ফাংশনের কিছু কিছু ভ্যালুর জন্য এই অসমতাটা সত্য হবে, এবং কোন ভ্যালুর জন্য সত্য হবে সেই ভ্যালুগুলোকে আমাদেরকে কাউন্ট ডাউন করতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে টেবিলের সাহায্যে দেখার চেষ্টা করব। টেবিল ছাড়াও আমরা করতে পারি। প্রথমত একটু সুন্দর করে গোছায় টেবিল দিয়ে করার চেষ্টা করব, তারপর ডিরেক্ট সংখ্যা রেখায় কি করে করতে হয় এটা দেখাই দেব। ঠিক আছে, তো চলো আমরা কি কি ভ্যালু ধরবো। প্রথমত আমি চিন্তা করব যে এটা যাই থাকুক না কেন, এক্স এর কোন ভ্যালুর জন্য এই অসমতাটা সমতায় চিন্তা করে আমি নিতে পারি, অর্থাৎ ইকুয়াল 0 চিন্তা করব প্রথমত। তাহলে এক্স এর ভ্যালু 0-র কারণে এই অসমতাটা যদি সমতায় আমি প্রকাশ করি, তাই এক্স এর ভ্যালুর কারণে এটা 0 হতে পারে, আবার এক্স ইকুয়াল টু 2 এর কারণে 0 হতে পারে। অর্থাৎ আমি এমন ভাবে ভ্যালুগুলো বের করব, প্রথমত এক্স ইকুয়াল টু অর্থাৎ এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরে আমি চিন্তা করব। যদিও এখানে ইকুয়াল নাই, থাক বা না থাক, চিন্তা হচ্ছে কোন কোন ভ্যালু, অর্থাৎ সংখ্যা রেখায় কিছু পয়েন্ট আমার দরকার। এই পয়েন্টগুলোর জন্য আমি ইকুয়াল ধরে চিন্তা ভাবনা করব। এখন যদি ইকুয়াল না হয় তাহলে ওই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দেবো, ওটা খোলা ব্যবধানের ভিতর পড়ে যাবে, সমস্যার কিছু নাই। তাহলে আমরা চিন্তা করতেছি যে তাহলে এক্স এর ভ্যালু লাগবে 0, আর একটা এক্স এর ভ্যালু লাগবে আমাদের হচ্ছে 2। এই দুটো হচ্ছে আমাদের কথাবার্তা। কি ঠিক আছে? ওকে, আচ্ছা তুমি বলো, ততক্ষণে আমরা ম্যাথটা একটু প্রসিড করি সামনের দিকে। তাহলে দেখো আমরা কি করব, টেবিল করার চেষ্টা করব। টেবিল ছাড়াও করতে পারি, প্রথমে বলে দিছি। তাহলে এটা আমরা শর্তের জন্য কলাম রাখলাম। এটা কলামটা হচ্ছে এক্স এর জন্য, ওকে। এটা হচ্ছে এক্স মাইনাস 2 এর জন্য, এটা হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস 2 এর জন্য। এখন আমি অবশ্যই একটা মন্তব্যের ঘর রাখার চেষ্টা করব, যদিও বইপত্রে কোনো মন্তব্যের কোনো ঘর রাখিনি তারা, কিন্তু আমরা রাখবো এটা। ঠিক আছে, কারণ কি আমি ডিরেক্ট অ্যান্সারটা বেছে নেবো যে এটা অ্যান্সার কিনা। হ্যাঁ, তুমি ইনোসেন্ট বয়, তুমি একটু বলো ভাইয়া কোনটা বুঝতে পারোনি, একটু বলো কমেন্টে।
আচ্ছা, এখন আমি একটু দেখি যে আসলে ব্যাপারটা কিরকম। দেখো এটা পুরা আমার সংখ্যা রেখা, তাই তো? এটা হচ্ছে আমাদের কি সংখ্যা রেখা। এখন এই সংখ্যা রেখায় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এখন এইখানে জাস্ট আমি দুইটা পয়েন্ট খুঁজে পাবো, একটা হচ্ছে x=0 আর একটা হচ্ছে x=2। তাহলে x= যদি আমি এখানে 0 কনসিডার করি আর x=2 যদি কনসিডার করি, অর্থাৎ পুরা রিয়েল নাম্বারটাকে দুইটা বিন্দু তিনটা সেগমেন্টে ভাগ করছে। কথাটা কি বুঝছো? দুইটা বিন্দু তিনটা ভাগে ভাগ করছে। এখন এই তিনটা ভাগ পুরোটাই আমাকে কভার করতে হবে। আগেরটা সেকেন্ড লাইন, আচ্ছা একটু ফিরে যাই, আগেরটা সেকেন্ড লাইন, আচ্ছা দ্বিতীয় লাইন। ওকে, তুমি মনে হয় প্রথম ক্লাস ছিল না ভাইয়া। এখন এইটা হচ্ছে আমাদের এই লাইন থেকে এই লাইন কি করে আসলো, এই ঘটনা হচ্ছে এই যে এই পুরা ঘটনাটা আমরা এখানে প্রয়োগ করছি। এই পুরা ঘটনাটা, এই ঘটনাটা বলতে যে শুধুমাত্র এই যে এইটুকু, শুধুমাত্র এই যে এইটুকু, শুধুমাত্র এইটুকু আমরা এখানে প্রয়োগ করছি। ওকে, তাহলে ঘটনা কি ঘটতেছে, পুরা রিয়েল নাম্বারটাকে দুইটা বিন্দু তিনটা ভাগে ভাগ করতেছে। তার মানে একটা হচ্ছে, একটা জায়গা হচ্ছে 0 থেকে ছোট, একটা 0 থেকে 2 এর মাঝে, একটা 2 এর থেকে বড়। তাহলে আমরা শর্ত হবে x <0, 0 থেকে ছোট, এটা একটা আমাদের সেগমেন্ট। আর একটা সেগমেন্ট হইতে পারে 0, 2 এর মাঝামাঝি x এর ভ্যালুগুলো আসবে, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে x এর ভ্যালু 2 এর থেকে বড়, এই ভ্যালুগুলোর কারণে হইতে পারে। কি ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমি কিছু ভ্যালু চুজ করব। কিরকম ভ্যালু চুজ করব? ধরো এই 0 থেকে ছোট ভ্যালুগুলা কিরকম হইতে পারে, -1, -2, -3, -4, হোয়াটএভার, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের জাস্ট শুধুমাত্র দরকার কিছু চিহ্নের। অর্থাৎ আমি যদি x= চিন্তা করো এই সেগমেন্টে x= কত হইতে পারে, -1, -2 এরকম হইতে পারে। এই সেগমেন্টে x এর ভ্যালুগুলো কেমন হইতে পারে, 0 থেকে 2 এর মাঝে, তার মানে 1, পূর্ণ সংখ্যা আমি নিলাম। এই সেগমেন্টে x এর ভ্যালুগুলো হইতে পারে 3, 4, 5 ... এরকম তো হতে পারে। তো আমি চিন্তা করলাম x এর ভ্যালু -1, তাহলে x এর ভ্যালু যদি -1 হয় তাহলে x এর চিহ্নটা কেমন, জাস্ট আমার সাইন দরকার। তাহলে সাইন কি হবে, নেগেটিভ। সাইন কি হবে, নেগেটিভ। ওকে, এখন x-2, ওই x এর ভ্যালু তুমি যে 1 ধরলা, তুমি যে এই যে 1 ধরলা, 1 এর কারণে x এর ভ্যালু আসলো নেগেটিভ, -1 এর কারণে। সেই -1টা এখানে বসাই দাও, তাহলে -1, -2 হয়ে যাবে কত, -3। তো -3 যদি হয়ে যায়, চিহ্নটা কেমন, চিহ্নটা হচ্ছে মাইনাস। তার মানে আমি কেমন চিহ্ন লিখবো, আমি লিখবো নেগেটিভ চিহ্ন। চিহ্ন হচ্ছে আমাদের কি, নেগেটিভ। তাহলে এখন চিন্তা করো এই দুটো কি অবস্থায় আছে, এখানে গুণন অবস্থায়। তো গুণন অবস্থায় যদি থাকে, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, প্লাস, তাহলে প্লাস। ওকে, মন্তব্য নিচ্ছি না আমরা এখন, মন্তব্য একটু পরেই নিই, ঠিক আছে? এখন দেখো x=1, চিন্তা করো x=1। কেন আমি চিন্তা করবো x=1? কারণ ভাইয়া 0 এবং 2 এর মাঝে আমি এইটুকু শেষ করে ফেলছি। এখন আমি এই যে অংশটুকু নিয়ে কথাবার্তা বলবো, এর পরবর্তীতে আবার এইটুকু নিয়ে কথাবার্তা বলবো। কি বুঝতে পারছো? তাহলে আমরা 0 এবং 2 এর মাঝে একটা মাত্র পূর্ণ সংখ্যা থাকে, তুমি ফ্র্যাকশনও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি পূর্ণ সংখ্যাটা নিচ্ছি হিসেবের সুবিধার জন্য। ওকে, তাহলে 0 এবং 2 এর মাঝে আমি 1 কে কনসিডার করলাম। যদি আমি 1 কে কনসিডার করি, এই 1 কে কনসিডার করি এখানে, তাহলে এই চিহ্নটা কেমন হবে, এর চিহ্নটা কেমন হবে? 1 এর জন্য এটা হচ্ছে পজিটিভ, 1 - 2 হয়ে যাবে -1, চিহ্নটা কেমন, চিহ্নটা হবে নেগেটিভ। ওকে, তাহলে এই দুটো যদি গুণ করি, তাহলে গুণ করলে আমার চিহ্ন কেমন হবে, নেগেটিভ। গুণ করলে আমার চিহ্ন কেমন হবে, নেগেটিভ। কি বুঝতে পারছো? এখন আসো তৃতীয়, যেহেতু x এর ভ্যালু >2, >2 অর্থ হচ্ছে x এর ভ্যালু 2 এর উপর 3 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তো আমি একটা ভ্যালু চুজ করলাম অ্যাজ মাই উইশ, যে এই ভ্যালুটা হচ্ছে 2 তো হবে না, 3, 4 অথবা 5। আমি ধরলাম 3, তুমি 4, 5ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরলাম 3, তো x=3, তাহলে ভ্যালুটা কেমন, পজিটিভ? হ্যাঁ পজিটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ। সাইনটা কেমন, সাইনটা হচ্ছে আমাদের কি, পজিটিভ।
এখন আসো এক্স এর ভ্যালু যেহেতু আমি চুজ করছি কত 3, তাহলে 3 যদি চুজ করি তাহলে এটা 3 - 2 হয়ে যাবে আমাদের 1, তাহলে 1 এটাও আমাদের পজিটিভ। জাস্ট আমরা কি কনসিডার করতেছি, সাইন মানে চিহ্ন। এরপর দেখো x ইন্টু x - 2 এই দুটো যদি গুণ করি আবার আমি পাবো কি পজিটিভ, অর্থাৎ প্লাস প্লাস প্লাস। এখন আসলে তুমি মন্তব্য, এখন তুমি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা তুমি ডিসাইড করবা। এখন দেখো মন্তব্য, এটা ভ্যালুটা কি রকম ছিল ভাইয়া, প্রথমত চিন্তা করো কি রকম ছিল, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0-র অর্থটা কি, এই দুটা গুণ করে তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা হবে কেমন, ভ্যালুটা হবে পজিটিভ। এটা ঠিক আছে, ভ্যালুটা হবে পজিটিভ। গ্রেটার দেন 0-র অর্থ কি, ভ্যালুটা হবে পজিটিভ। ভ্যালু যাই হোক এটা আমার ম্যাটার না, সাইনটা হবে পজিটিভ। তার মানে এইটা কি, এটা কি মন্তব্য, দেখো এই ঘরে পুরো সাইনটা আমি নিচ্ছি এখানে, তাহলে এটা কি গ্রহণযোগ্য, কারণ কি এটা পজিটিভ। ওকে, এইটা গ্রহণযোগ্য না, কারণ এইটা সাইনটা কেমন, এটা সাইনটা হচ্ছে নেগেটিভ। এটা গ্রহণযোগ্য, কারণ কি এটা হচ্ছে পজিটিভ। কি বুঝতে পারছো, কি বুঝলা বলো, এটুকুতে কি বুঝলা? বুঝলা হচ্ছে যে আমরা প্রথমত একটা অসমতার ঘাত যদি একাধিক থাকে, অথবা যদি এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করাই থাকে, আমরা চিন্তা করব কোন কোন ভ্যালুর জন্য ওই অসমতাটা সমতায় নিয়ে অর্থাৎ 0 হয়। ঠিক আছে, অসমতার মান 0 বানাইতে হবে কোন কোন ভ্যালুর জন্য, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি পুরো সংখ্যার রেখাটাকে যে যে বিন্দুগুলা পাইলাম সেই বিন্দুগুলা দ্বারা ভাগ করে নেব। যদি 2টা বিন্দু পাই তাহলে 3টা ভাগে ভাগ, 3টা বিন্দু পাইলে 4টা ভাগে ভাগ হবে। ঠিক আছে, এবং প্রতিটা ভাগের জন্য আমি কি করব, এরকম একটা টেবিল তৈরি করব। কি তৈরি করব, একটা টেবিল তৈরি করব। দেখো তাহলে আমরা কি বললাম, মন্তব্য কি করে আমরা হিসাব করলাম যে এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য কি না আমি প্রথমত দেখবো এটা গ্রেটার দেন 0। প্রথমত কি এটা হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0-র অর্থ হচ্ছে যে এই যে ভ্যালুটা পাবো গুণ করার কারণে এই ভ্যালুটা হবে পজিটিভ। ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো পজিটিভ, তো পজিটিভ কোথায় পাইলাম, আমি এই যে এই কলামটা কনসিডার করব, কারণ এইটা আমি পুরাটা নিয়েছি x × x - 2, এটা কনসিডার করব। তাহলে মন্তব্য আমি দিলাম টিক চিহ্ন, এটা টিক মানে গ্রহণযোগ্য আর কি, গ্রহণযোগ্য জায়গায় আমি জাস্ট শুধুমাত্র টিক চিহ্ন দিলাম। এরপর ক্রস দিলাম, কারণ এটা গ্রহণযোগ্য না, কারণ নেগেটিভ অর্থাৎ <0 হয়ে গেছে। এটা পজিটিভ, কারণ এটা গ্রহণযোগ্য। এই হচ্ছে আমাদের কথাবার্তা। ঠিক আছে, তাহলে আমরা সমাধান করো, তো সমাধান তো করেই ফেললাম, তো এখন অ্যান্সার লিখবো কি করে, অ্যান্সার লিখবো কি করে, এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে আমরা একটু লিখি, দেখো। আচ্ছা, x <0 x greater 2, x <0 x greater than 2, এটা হচ্ছে আমাদের সমাধান। সমাধান হচ্ছে এত অথবা এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা। তাহলে সমাধান সেট, তাহলে আমরা কি লিখতে পারি, সমাধান সেট। তাহলে কি লিখতে হবে, x such that x element of R, comma x <0 অথবা x greater than 2। এখন আসো সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় কি করব আমরা, পুরা রিয়েল নাম্বারটাকে কিভাবে করব, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে <0 বাট নট ইকুয়াল। তাহলে আমরা কি করব, এই যেখান থেকে শুরু করে এই যে পিছনের দিকে অর্থাৎ নেগেটিভ দিকে x এর মানগুলো হবে কি 0 থেকে ছোট, আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আবার বলছে x greater than 2, তাহলে এই যে 2 থেকে শুরু করে আমরা আবার এগুলো কনসিডার করব। ওকে, একটু গাঢ় করে দিবা, বাট যেহেতু নট ইকুয়াল টু, সুতরাং এই গোল চিহ্নটাকে আমরা গাঢ় করতে পারতেছি না। ওর যতটা কাছে নেওয়া যায়, যতটা কাছে যাওয়া যায় ঠিক তত কাছে পর্যন্ত সংখ্যাগুলো কাউন্ট ডাউন করবো, বাকি এক্সাক্ট 2 বাদ দিয়ে। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। কি বুঝতে পারছো নাকি পারো নাই, একটু দ্রুত বলতে হবে। কি বুঝতে পারছো বলো,
এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথ যদি বুঝতে পারো, বাকি যে ম্যাথগুলো আমরা করতে যাচ্ছি সেগুলো খুব সহজেই বুঝবা। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। ওকে, বলা হচ্ছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখায়। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 18 সালে। 18 সালে চারটা করে বোর্ড পরীক্ষা একসাথে হতো, কম্বাইন্ড 2টা কোশ্চেনে পুরো বাংলাদেশ পরীক্ষা হয়েছিল, সেইবার আসছে কোশ্চেন। মানে বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো দেখো আমরা দেখি, তাহলে আমরা এখানে কয়টা অংশ পাচ্ছি। এখানে আমাদের মিডল টার্ম করাই আছে, তোমার কাজ কমাই দিছে। কাজ কমাই দিলে তো তাড়াতাড়ি করতে হবে। এখন তো দেখি তাড়াতাড়ি কিভাবে করা যায়। এইটা এক্স এর ভ্যালু কত হলে 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে আমাদের 1, এটা প্রথমত মাথায় রাখি। এক্স ইকুয়াল টু এখানে কত হবে 3, আর এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে -½ তাহলে -½ এই হচ্ছে আমাদের ভ্যালুগুলা। যার কারণে এই অসমতাটাকে যদি আমি সমতায় প্রকাশ করি সেটা হয়ে যাবে 0। সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো একটু বোঝো তাহলে ঘটনাটা কি ঘটলো বলো। তাহলে আবার আমরা কি করব, ওই আগে সিমিলার কথা, টেবিল করব, টেবিল করার পর শর্ত, এটা শর্ত, এটা শর্ত, এটা শর্ত, গুণফল, মন্তব্য, এই তো। চলো আমরা করে ফেলি, একটু চুপচাপ লিখে ফেলি। হ্যাঁ, বেশি কথা না বলে একটু চুপচাপ লিখে ফেলি। এই যে আমরা টেবিল করে নিলাম, মনের মতো একটা টেবিল। এখানে আমরা কি দিব? শর্ত। এরপর কথা কি? x-1 এর চিহ্ন, কারণ এটা সহজ বেশি, এই তো। এর চিহ্ন বা এর জন্য, যেটাই হোক, এটা আসলে ম্যাটার না। মানে চিহ্নটা আমি জাস্ট শুধুমাত্র হিসাব কিতাব করার জন্য এগুলো লিখতেছি। x-3 এর চিহ্ন, এরপর 2x + 1 এর চিহ্ন। আচ্ছা, এরপর কি করব আমরা? এরপর নিব পুরাটা। আচ্ছা, এটা একটু সাইডে লেখা উচিত ছিল আমাদের, এটা একটু আমরা এইদিকে লিখি। আচ্ছা, পরে লিখি। 2x + 1 x-1 x-3 এর চিহ্ন। এখানে কি আমাদের মন্তব্য। আমরা কি করব? এখানে মন্তব্য দিব। এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা টেবিল। এখন যারা মিশাই দিলাম একটু, সেটা আমরা লিখে রাখি। তাহলে x ইকুয়াল টু কত হবে? 1, x ইকুয়াল টু হবে আমাদের 3, x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 3, আর x ইকুয়াল টু হয়ে যাবে -½ এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন পুরা সংখ্যা রেখাটাকে আমরা একটু আঁকার চেষ্টা করি। দেখো, পুরা সংখ্যা রেখাটাকে একটু আঁকার আমরা চেষ্টা করি। এই যে পুরা সংখ্যা রেখা, এটাকে এখন পুরো সংখ্যা রেখাটাকে কিভাবে ভাগ করবে দেখো তো। x ইকুয়াল টু 1 আমি ধরলাম, এই বিন্দুটা হচ্ছে x ইকুয়াল টু 1, এই বিন্দুটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 3, আর এই যে বিন্দুটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু -½ তাহলে বলা ছিল বিন্দু যতগুলো থাকবে সংখ্যা রেখাটাকে তার থেকে এক বেশি অংশে ভাগ করবে। তাহলে বিন্দু হচ্ছে আমাদের 3টা, তাহলে ভাগ করবে টোটাল 4টা অংশে। তার মানে 4টা শর্ত নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমত কথা বলবো x এর মানগুলা -½ এর থেকে ছোট হবে। তাহলে x লেস -½ এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। দ্বিতীয়ত আমরা কথাবার্তা বলবো যে x এর ভ্যালুগুলা -½ থেকে শুরু করে 1 এর ভিতর থাকবে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তৃতীয়ত কথাবার্তা বলবো x এর ভ্যালুগুলা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত থাকবে, এইটা হচ্ছে আমাদের তৃতীয় কন্ডিশন। এবং ফোর্থ কন্ডিশন হচ্ছে x এর ভ্যালুগুলো অবশ্যই > 3 হবে। এই হচ্ছে আমাদের কথা। কি বুঝতে পারলা? না বুঝতে পারলে বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কি না ভাইয়া? শেষের 2টা কলাম কি করতেই হবে? শেষের 2টা কলাম বলতে ভাইয়া একটু বুঝে বলো। শেষের 2টা কলাম, ও আচ্ছা, চিহ্ন আর মন্তব্য। না, শোনো, তুমি এগুলো টেবিল না করেও করতে পারো, বুঝছো? টেবিল না করেও করতে পারো, সমস্যার কিছু নাই। তুমি যদি বোঝো, তুমি শুধুমাত্র শর্তটা মাথায় রাখো। শর্তটা মাথায় রেখে, এখন ব্যাপারটা হচ্ছে কি জানো, যে 4 মার্কের জন্য আসে এগুলো, 4 মার্কের জন্য আসে, বুঝছো? তো 4 মার্কের জন্য আসলে একটু মার্ক জায়েজ করে নিতে হবে না? হালাল হারামের তো ব্যাপার আছে পরীক্ষার হলে, বুঝো নাই? মানে তুমি এমন ভাবে 1 লাইনে করে দেওয়া যাবে ম্যাথ, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যদি 1 লাইনে করে দাও, তোমাকে 4 মার্ক
মানে দেওয়াটা স্যারেরও সংকোচ বোধ করবে, আরে কার দেখে লিখছে, কি করছে, বুঝে কিনা, অনেক প্রশ্ন জাগবে তখন। তো আমরা চেষ্টা করবো একটু সুন্দর করে লেখার জন্য। তুমি শেষের দুইটা কলাম না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট শুধুমাত্র এইটা কলাম, এইটা কলাম, এইটা কলাম, এই তিনটা কলাম, অর্থাৎ প্রথম শর্ত চিহ্নের জন্য তিনটা, এটা লিখলেই যথেষ্ট। বুঝছো? তুমি যদি বোঝো যথেষ্ট, কোনো সমস্যার কিছু নাই। তাহলে ঠিক আছে, দেখো আমরা তাহলে ধরে নেই, কি ধরে নেব, এক্স লেস মাইনাস হাফ, এক্স লেস মাইনাস হাফ অর্থাৎ -0.5। এখন এর থেকে ছোট সংখ্যাগুলো কত হতে পারে, 1। এর থেকে ছোট সংখ্যা কত হতে, সরি -1। এর থেকে ছোট সংখ্যা হতে পারে -2, হতে পারে -3। ঠিক আছে, তো আমি ধরে নিলাম -1। ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তাহলে -1 আমি ধরে নিলাম। তো ধরো -1 যদি বসায়, মানে এক্স এর জায়গায় বসাই, তাহলে x -1 এর চিহ্ন কেমন হবে, -1 চিহ্ন হবে -2 চিহ্ন হবে নেগেটিভ। তাহলে চিহ্ন কেমন, নেগেটিভ। ওকে, এরপর আসো x -3, x এর মান কত ধরছি আমি, -1, তাহলে কত হবে, -4, তাহলে চিহ্ন হচ্ছে আমাদের নেগেটিভ। এরপর 2x + 1 এর চিহ্নটা কেমন, 2x + 1, তাহলে 2 × -1 -2 + 1 তাহলে -1, তাহলে আমাদের কেমন হচ্ছে, নেগেটিভ। তার মানে আলটিমেটলি চিন্তা করো, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা যদি গুণ করো মাইনাস, চিহ্ন হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখন আসো এরপরের কথা হচ্ছে যে -1/2 থেকে শুরু করে তুমি একের ভিতর কাউন্ট করবা। তাহলে এর ভিতর নিতে পারি আমি 0, নিতে হতে পারি, 0 তো আছে এর ভিতর, তাই না? তো 0ই নিলাম, হিসাব সুবিধা। তাহলে x এর মান যদি তুমি 0 বসাও, তাহলে এখানে কি হবে, -1, তাহলে নেগেটিভ, -1 অর্থাৎ নেগেটিভ, তাহলে 0, তাহলে -3, নেগেটিভ 0, তাহলে +1 হয়ে যাবে, তাহলে এটা পজিটিভ। ওকে, তাহলে দুইটা মাইনাস আর একটা প্লাস গুণ করলে আমাদের হয়ে যাবে প্লাস। এরপর দেখো 1 থেকে 3, তাহলে এর ভিতর আমি 2 ধরতে পারি, তাহলে 2 যদি ধরো, 2 - 1 1, অর্থাৎ চিহ্ন হচ্ছে পজিটিভ। 2 - 3 -1, চিহ্ন হচ্ছে নেগেটিভ। 2 × 2 4 + 1 অর্থাৎ 5, চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে এই টোটাল চিহ্নটা কত, দুইটা প্লাস একটা মাইনাস, তাহলে হয়ে যাবে আমাদের মাইনাস। ওকে, এখন x > 3 অর্থাৎ 4 তুমি কনসিডার করতে পারো, 5 কনসিডার করতে পারো, হোয়াটএভার মোর দেন 3। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে x -3 তুমি ধরো 4, তাহলে 4 - 1 3 পজিটিভ, 4 - 3 1 পজিটিভ, এটা তো অবভিয়াসলি পজিটিভ। তাহলে আমাদের টোটালটা আসতেছে কি, পজিটিভ। এখন তুমি চিন্তা করো ভাইয়া, অ্যান্সার কোনটা কোনটা হইতে পারে, অ্যান্সার কোনটা কোনটা হইতে পারে। এখন অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, শোনো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখি আমরা। হ্যাঁ, এইরকম ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো আমাদের হচ্ছে লেস, আমাদের কি রকম, আমাদের হচ্ছে এখানে কি রকম, দেখো এখানে কি রকম, এখানে হচ্ছে কি রকম, লেস। তাহলে লেস যদি হয়, হতে হবে 0 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে ছোট যদি হয় এই টোটালটার ভ্যালু, তাহলে এই অসমতাটা সত্য। তাহলে মাইনাস গ্রহণযোগ্য, চলবে, প্লাস বাদ দিয়ে দিলাম, মাইনাস গ্রহণযোগ্য, প্লাস বাদ দিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের দুইটা রিজিয়নে আমরা নেব, একটা হবে x লেস -1/2, আর একটা হয়ে যাবে 1 থেকে 3 পর্যন্ত, এই রেঞ্জের ভিতর। তাহলে আমরা লিখে ফেলি, অ্যান্সারটা একটু লিখে ফেলি। সমাধান সেট, সমাধান সেট equal to x such that x element of R, okay, x less -1/2 অথবা অথবা কত জানো ছিল, ভুলে গেলাম, 1 থেকে 3 পর্যন্ত। তাহলে 1x3, এই যে এটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখন এটা আমাকে কিসে আমি দেখাবো, এটা দেখাবো সংখ্যা রেখায়। তো চলো সংখ্যা রেখায় দেখাই, সংখ্যা রেখায়। তাহলে সংখ্যা রেখায় আমরা দেখানোর চেষ্টা করি, এই যে পুরা সংখ্যা রেখা, পুরা সংখ্যা রেখা। তাহলে এটা হচ্ছে আমাদের -1/2, এইটা হবে আমার হচ্ছে 1, এইটা হবে আমার হচ্ছে 3। এখন তাহলে ঘটনাটা কি রকম ঘটতে পারে, তাহলে দেখো এইটা তো, আচ্ছা এটা কিন্তু ইকুয়াল ছিল, এটা হ্যাঁ ইকুয়াল ছিল। যদি ইকুয়াল থাকে
তার মানে এখানে অবশ্যই কি দিতে হবে, ইকুয়াল যদি থাকে এখানে কিন্তু ইকুয়াল দিতে হবে, এটা অবশ্যই আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এখন তুমি চিন্তা করতে পারো যে এখানে কেন ইকুয়াল আপনি দিলেন না, এটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে আমরা এখানে যাই থাকুক না কেন আমরা জাস্ট বিন্দুগুলো বের করব এবং শর্তগুলা লেস গ্রেটার রেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। এরপর যদি এখানে ইকুয়াল থাকে তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল দিব, জাস্ট ইকুয়াল, এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, 1 3 ইনোসেন্ট বয়, নেগেটিভ গুলান, রাব্বি পি। হ্যাঁ তোমাদের কথা 1 3 ঠিক আছে, ধন্যবাদ, তোমার বুঝতেছো, বোঝা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এটা যেহেতু ইকুয়াল তাহলে এটা সহ নিতে হবে আমাদের। ঠিক আছে, এটা সহ আমি এদিকে নিব, এটা সহ এদিকে, কি ঠিক আছে। এরপর আসো 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এইটা সহ, এইটা সহ এবং এর ভিতর, এটা সুন্দর করে রাখবা তোমরা পরীক্ষার হলে, আমি অত সুন্দর করে রাখতে পারলাম না, কিন্তু মেনে নাও এটাই ঠিক। ঠিক, তুমি আমাদের ফার্স্ট ক্লাস আমাদের পেজে পেয়ে যাবা। ঠিক আছে, এই প্রথম 2টা ক্লাস সবার জন্য উন্মুক্ত বলতে পুরো বিশ্ববাসী দেখতে পারবে, কোনো সমস্যা নেই, এবং ডিসিশন নিতে পারবে তুমি কোর্সে এনরোল করবা কি করবা না। ঠিক আছে, আচ্ছা কোর্সের টাকা বেশি না, মাত্র 499 টাকা। তোমরা লিঙ্কে ওখানে ইয়ে করতে পারো এবং আমাদের যে করসপন্ডিং পার্সন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো এই ম্যাথ শেষ আমাদের এই পর্যন্ত। আমাদের নেক্সট ম্যাথ দেখো, এই ম্যাথটা কি সিমিলার না, এই ম্যাথটা কি সিমিলার নাকি না, তাহলে কি করতে হবে, টেবিল করতে হবে, টেবিল করার পর করবা, এটা করে ফেলবা, এটা হোমওয়ার্ক, যদিও অনেকগুলো হোমওয়ার্ক আছে তারপরে কিন্তু এটা করতে হবে, এটা এক্সট্রা একটু হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক। সিমিলার ম্যাথ করে আমরা সময় নষ্ট করব না, যেটা ম্যাথ একদম ক্লিয়ার কাট কথাবার্তা, হ্যাঁ এইটা আমরা এগুলো দেখব। তাহলে দেখো 25 নম্বর ম্যাথ বলা হচ্ছে যে x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2। এখানে আমাদের টোটাল ফ্যাক্টর আছে কয়টা, টোটাল ফ্যাক্টর আছে হচ্ছে 3টা। ঠিক আছে, x প্লাস 1 x মাইনাস 2, অর্থাৎ তাহলে এগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। তাহলে আমরা চিন্তা করি, তাহলে কি কি হতে পারে, চিন্তা করো, x ইকুয়াল টু হয়ে যেতে পারে 0, x মানে ইকুয়াল ধরে, যদি আমি ইকুয়াল ধরি তাহলে কি হতে পারে চিন্তা করো, x ইকুয়াল টু হতে পারে 1, আবার x ইকুয়াল টু হতে পারে 2। এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া যে x ইকুয়াল টু 2 ধরলে তো ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি, এটা সত্য, তুমি যেটা চিন্তা করছো সেটা সত্য, ইনফিনিটি না মানে আনডিফাইন্ড, মানে ভ্যালু পাবা না, তাই তো। ও আচ্ছা, তো গতদিন তোমাদের কিন্তু একটা কোশ্চেন ছিল, ভুলে গেছিলাম, মনে হলো কেবল, হ্যাঁ, যে কি যে আনডিফাইন্ড এবং ইনফিনিটির ভিতর পার্থক্যটা কি। তো চলো আমরা একটু শেষ করি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, পুরা সংখ্যা রেখাটাকে কয়টা ভাগে ভাগ করব, 0 1 2, তাহলে 1 2 3 4, 3টা সংখ্যা 4টা ভাগে ভাগ হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা টেবিল করতেছি, বুঝো, টেবিল ছাড়াও হতে পারে, সমস্যার কিছু নাই। তাহলে শর্ত এটা হচ্ছে x এর জন্য, x এর জন্য চিহ্ন কেমন হবে সেটা হচ্ছে আমাদের কথাবার্তা। এখানে x প্লাস 1 এর জন্য এখানে হবে x মাইনাস 2 এর জন্য, আর এখানে মন্তব্য, ডিরেক্ট মন্তব্য আমি নিলাম। ঠিক আছে, আর আমরা কি করলাম না, পুরো অংশটা লিখলাম না। দেখো 4টা আমি ঘর টানি, 4টা। দেখো এখন কথা হচ্ছে শর্ত হচ্ছে x লেস 0, এটা হয়ে একটা, সরি এখানে -1 হইতো, তাই না, এখানে মনে হয় -1 হইতো। আচ্ছা আমরা একটু মিস্টেক করে ফেলছি, এখানে আনলাকিলি x এর মান হতো -1 0 2, এখানে হচ্ছে -1 0 2। ওকে, তাহলে হচ্ছে লেস দেন 0, বলে x এর মান কত হবে, x এর মান লেস দেন -1 থেকে শুরু করে 0 পর্যন্ত হবে, এরপর 0 থেকে x এর মান 2 পর্যন্ত, এবং x গ্রেটার দেন অবভিয়াসলি 2। ঠিক আছে, দেখো
এক্স লেস -1। এখন এক্স লেস -1 কিরকম ভ্যালু হইতে পারে? তুমি 2 -2 -3 -4 -5 হোয়াট এভার মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত তুমি নিতে পারো, কোনো সমস্যার কিছু নাই। তাহলে আমরা -2 কনসিডার করলাম, তাহলে x = -2 ধরলে চিহ্ন হবে আমাদের কেমন? নেগেটিভ। x = যদি -2 আমি কনসিডার করি তাহলে চিহ্ন হবে কেমন? -2 + 1 -1 চিহ্ন হবে নেগেটিভ। -2 ও আচ্ছা -2 -2 -4 চিহ্ন হবে আমাদের নেগেটিভ। তাহলে মন্তব্য চিন্তা করো, এই তিনটা কি অবস্থায় আছে চিন্তা করো দেখি। এই তিনটা কি অবস্থায় আছে চিন্তা করো। কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় না? ভাগ অবস্থায় না। তাহলে চিন্তা করো যে এই দুটা উপরে মাইনাস মাইনাস, আবার নিচে একটা মাইনাস, তার মানে মাইনাসের মাঝে প্লাস মাইনাস, তার মানে আলটিমেটলি ব্যাপারটা কেমন? মাইনাস। কি বুঝলা? আলটিমেটলি ব্যাপারটা কি রকম? মাইনাস। আচ্ছা, যদি মাইনাস হয় তাহলে মন্তব্য কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না, এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। তুমি মন্তব্য একটু জানাবা। এরপর কথা হচ্ছে যে এক্স আমি -1 থেকে 0 এর ভিতর থেকে আমি যে কোনো একটা বিন্দু ধরতে পারি। ধরলাম -0.5 অর্থাৎ -1/2। তো -1/2 যদি আমি ধরি তাহলে এক্স এর জন্য মাইনাস, অবশ্যই এখানে মাইনাস। এক্স এর এখানে হচ্ছে -1/2, তাহলে হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে চিহ্ন হচ্ছে প্লাস হয়ে যাবে আমাদের। ওকে, এরপর এটা কথা হচ্ছে আমাদের -1/2 বসাইলে মাইনাস মাইনাস আলটিমেটলি মাইনাস। ওকে, এরপর আমরা কনসিডার করতেছি 0 থেকে 2 এর মাঝে 1 কে কনসিডার করতে পারি। তাহলে 1 কে যদি আমি কনসিডার করি তাহলে হয়ে যাবে এখানে হচ্ছে 1 অর্থাৎ পজিটিভ, 1 + 1 2 অর্থাৎ পজিটিভ। এরপর হয়ে যাবে 1 - 2 অর্থাৎ -1 নেগেটিভ। এরপর তুমি চিন্তা করো যে কি হতে পারে। x > 2, x > 2 আমি কনসিডার করলাম 3, তাহলে এটা অবভিয়াসলি পজিটিভ। 3 + 1 4 অবভিয়াসলি পজিটিভ। 3 - 2 + 1 অবভিয়াসলি এটাও পজিটিভ। এখন কথা হচ্ছে মন্তব্য, অ্যান্সার কোনটা কোনটা একটু তোমরা দ্রুত কমেন্টে জানাও। কোনটা হচ্ছে বলো? অ্যান্সার হচ্ছে আমাদের 2 আর অ্যান্সার হবে আমাদের 4। এই দুটাকে আমরা নিতে পারলাম না, এই দুটাকে আমরা নিতে পারলাম না। কেন পারলাম না বলতে পারবা? কারণ এই যে প্রথমটার ক্ষেত্রে আমি লিখে রাখছি মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, আবার মাইনাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস, কিন্তু বলে দিছি কি গ্রেটার 0 অর্থাৎ 0 থেকে বড় হইতে হবে। এই তো, এই পর্যন্ত হচ্ছে কথাবার্তা। তাহলে আমাদের কত হবে? আমাদের এখানে হবে যে এক্স সরি হ্যাঁ -1 থেকে 0 এটা একটা, আর x > 2, তাহলে এই হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার আমরা নিতে পারতেছি, আমরা এখানেই করে ফেলি। হ্যাঁ, তাহলে সংখ্যা রেখাটা এখানেই দেখাই দিই। সংখ্যা রেখা, এটাই সংখ্যা রেখা, এগুলো মিশাই দিলাম। সংখ্যা রেখা যেহেতু বুঝতে পারছো খুব ইজিলি দেখানো যায় এখানেই। সংখ্যা রেখা আমাদের কত হবে দেখো, 1 থেকে -1 থেকে 0 পর্যন্ত, -1 থেকে 0 বাট নট ইকুয়াল, তাহলে -1 থেকে 0 -1 0 এই যে এইটুকু। ওকে, এরপর আসো x > 2, এই যে x > 2, x > 2, এই হচ্ছে আমাদের কথাবার্তা। ঠিক আছে, কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই এই পর্যন্ত? এখন কিছু কথাবার্তা, এখানে কি কথাবার্তা হইতে পারে দেখো। এই ভ্যালুটা কোনো কারণে যদি x এর মানগুলো 2 এর ভিতর চলে আসতো, মানে এমন ভাবে ভ্যালুগুলো চলে আসছে যে 2 মানে 2 ও এই দুইটার ভিতর অর্থাৎ এইটার ভিতর এবং এইটার ভিতর চলে আসছে, তখন কি হতো জানো? বলে দিতে হতো যে x not equal to অর্থাৎ 2। ঠিক আছে, আমাদের এখন ম্যাথ আছে, আমরা দেখি একটু পরে। দেখো, আচ্ছা দেখো এই ম্যাথটা দেখো, 26 নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা দেখো, আমরা এই ম্যাথটা করে ফেলি। এই ম্যাথটা কি করে করব একটু লক্ষ্য করো। দেখো, আমরা এই ম্যাথটাকে এইভাবে একটু লিখবো, এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো একটু। x + 2 x + 1 minus x - 3 x - 4 > 0, এটা লেখা যায় কি না একটু বলো।
না লিখলেও হতো, কোনো সমস্যা নাই, কিন্তু লেখা যায় কি না সেটা বলো। কারণ লিখলে হবে কি জানো, একটু সুবিধা হবে আর কি, এর থেকে বেশি কিছু না, মানে বুঝতে সুবিধা হবে, জাস্ট বোঝার সুবিধা। এই পর্যন্ত ঠিক আছে কিনা বা এই লাইন লেখা যায় কিনা সেটা বলো। আচ্ছা, জানাচ্ছ না, হয়তো বুঝে গেছো তোমরা ঘটনা, যে বুঝতেছো। এক্স, তাহলে দেখো এক্স এর ভ্যালু গুলো কত কত হইতে পারে চিন্তা করো। এক্স এর ভ্যালু গুলো হইতে পারে প্রথমত -2, এক্স এর ভ্যালু গুলো হইতে পারে -1, এক্স এর ভ্যালু গুলো হইতে পারে 3, এক্স এর ভ্যালু গুলো হইতে পারে 4। অর্থাৎ প্রতিটা ফ্যাক্টরকেই তুমি 0 হিসেবে কনসিডার করো, কত এক্স এর মানের জন্য এটা 0 হয়। তাহলে এগুলো হইতে পারে আমাদের। তাহলে আমরা পুরো রিয়েল নাম্বারটাকে কয়েকটা ভাগে ভাগ করব, x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4। এই পর্যন্ত ঘটনা ঠিকঠাক আছে কি না সেটা বলো। এখন যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এটাকে ওই আগের মতোই টেবিল আকারে তৈরি করব, এরপর হিসাব কিতাব করব। তো দেখো টেবিল দিয়ে করি, আমরা টেবিল তৈরি করতেছি। তাহলে আমরা শর্ত লিখতেছি, এখানে লিখব x+2 এর জন্য, এখানে লিখব x+1 এর জন্য, এখানে লিখব x-3 এর জন্য, এখানে লিখব x-4 এর জন্য, আর এখানে মন্তব্য, এখানে হবে আমাদের মন্তব্য। এখন দেখো ঘটনা কি ঘটে। তাহলে আমাদের 4টা বিন্দু পাইছি আমরা, সেগমেন্ট হবে 5টা। তাহলে একটা সেগমেন্ট, 2টা সেগমেন্ট, 3টা, 4টা, 5টা, এই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, এখন বলো যে এই শর্তগুলা কি কি হইতে পারে, শর্তগুলা কি কি হইতে পারে চিন্তা করো। আচ্ছা, তাহলে আমাদের হবে একটা ভ্যালু হবে এরকম, একটা ভ্যালু হবে -2 থেকে ছোট, একটা ভ্যালু হবে এর মাঝামাঝি, একটা ভ্যালু হবে এর মাঝামাঝি, একটা ভ্যালু হবে এর মাঝে, আর একটা ভ্যালু হবে এর থেকে বড়। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা লিখতেছি x less -2, x less -2, -2, x less -1, -1 less x less 3, 3 less x less 4, x greater than 4, x greater than 4। ঠিক আছে, এখন দেখো যে x+2, এখন তুমি মাইনাস একটা মানে x-2 এর থেকে -2, x এর মান -2 এর থেকে ছোট কিছু বিন্দু কনসিডার করো। কত হতে পারে? হতে পারে -3, বসাও -3, যা হয় হোক, দেখি ঘটনা কি ঘটে। -3 বসাই দিলাম, -3 তার মানে এখানে -3 + 2 তার মানে মাইনাস, এখানে -3 + 1 -2, মাইনাস, -3 -3 -6, মাইনাস, -3 -4 -7, মাইনাস। ঠিক আছে, এখন দেখো -2x -1 এর ভিতর তুমি কি কনসিডার করতে পারো? -2x -1 এর ভিতর কি বিন্দু থাকতে পারে? কি বিন্দু থাকতে পারে? একটা বিন্দু বলো দেখি, তোমরা পারো নাকি? তাহলে দেখো -2 যদি এটা হয় আর -1 যদি এটা হয়, তার মানে এর মাঝে কি -1.5 মানে 3/2 নাই? আছে কি না বলো? কোনো সংখ্যা নাই, দশমিক নেব, সমস্যা কি? -3/2, তাহলে এর ভিতরে -3/2 নিলাম আমরা। তাহলে -3/2 যদি বসাও এখানে, তাহলে মাইনাস তোমার কত হচ্ছে প্লাস, পুরো চিহ্নটা হয়ে যাবে আমাদের প্লাস, মানে প্লাস হাফ থাকবে, তার মানে হয়ে যাবে আমাদের কি প্লাস, এটা হয়ে যাবে আমাদের কি প্লাস। তাহলে -1/2 + 1, তাহলে +1/2 প্লাস, মাইনাস, কারণ -1.5 মানে 1.5 + 1, তাহলে -1/2, তাহলে -3, তার মানে এটা হবে মাইনাস। এখন আসো 1 থেকে 3 এর ভিতর, -1 থেকে 3 এর ভিতর
অবশ্যই এর ভিতরে শূন্য তো থাকবেই, তাহলে শূন্য যদি বসাও তাহলে এটা কি হবে প্লাস, শূন্য যদি বসাও এটা হবে প্লাস, এটাখানে যদি তুমি বসায় দাও এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি তাহলে জিরো, তাহলে মাইনাস এখানে হবে আমাদের কত মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে যদি আবার 3 থেকে 4 এর ভিতর কত হইতে পারে 3.5 তুমি কনসিডার করো, তাহলে 3.5 যদি হয় তাহলে এটা অবভিয়াসলি পজিটিভ, এটা তো অবভিয়াসলি পজিটিভ, এটা অবভিয়াসলি পজিটিভ, বাট এইটা নেগেটিভ, কারণ 3.5 মাইনাস 4 মাইনাস হাফ। এখন এক্স গ্রেটার 4 তুমি 4 থেকে বড় সংখ্যা কনসিডার করো, এর কারণে সব পজিটিভ, সব পজিটিভ। এখন তোমরা বলো ভাইয়া অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা কোনটা হইতে পারে? এই 5টা কন্ডিশন 1 2 3 4 5, এই 5টা কন্ডিশনের ভিতর এই শর্ত অথবা এই শর্ত একই একই। তুমি যদি এইটা না বুঝতে পারো উপরেরটা বোঝো, একই, কোনো সমস্যার কিছু নেই। কোনটা অ্যান্সার জাস্ট শুধুমাত্র অ্যান্সারটা বলো, অ্যান্সারটা বলো। আচ্ছা আর কিছু বলতেছো না? ঠিক আছে, ওদের অ্যান্সার 1 3 5। ঠিক আছে, এখন একটু ভেরিফাই করি আমরা। হ্যাঁ, কিভাবে ভেরিফাই করবো দেখো, তুমি এটাকে পজিটিভ কনসিডার করতেছো, ঠিক আছে পজিটিভ, এরপর কি হচ্ছে এইটা সরি নেগেটিভ, এক শর্ত 1 নেগেটিভ, নেগেটিভ হয়ে গেল কি পজিটিভ, ঠিক আছে। এরপর এইটাতে বসাও, এটা নেগেটিভ পজিটিভ। এখন কথা হচ্ছে তুমি কি করে বুঝলা যে এইটাই বড়, তাই না? বুঝো নাই ব্যাপারটা মনে হয়, তুমি কি করে বুঝলা যে ওই মানটাই বড়? দুইটাই তো পজিটিভ, এটা বড় হতে পারে না? হ্যাঁ, এই জন্য আমরা যে বিন্দুটা কনসিডার করছিলাম ওই বিন্দুর কথা তুমি চিন্তা করো, ওই বিন্দুর কথা তুমি কি করবা চিন্তা করো। আমরা চিন্তা করতে পারি এর থেকে -4 মানে নেগেটিভ, -4 তো না মনে হয়, -4 চিন্তা করতে পারো, সমস্যার কিছু নেই। তাহলে -4 চিন্তা করো, তাহলে -4 কত ছিল এখানে, তাহলে হচ্ছে -4 হলে -2 আর -3 তাহলে হচ্ছে 2/3, আর এখানে -4 তুমি চিন্তা করো হয়ে যাবে 1/-4, না সরি ভুলে গেল মনে হয়, তাই না? -4 -3 তাহলে হচ্ছে -7 ডিভাইডেড বাই -4 ডিভাইডেড -4 -8 তাহলে 8 7/8, তাহলে 2/3 আর 7/8 আমরা এটা একটু ভাগ করি, 2/3 7/8, 2/3 হয়ে যাচ্ছে আমাদের 0.67 আর 7/8 এইটা হয়ে যাচ্ছে আমাদের 0.875। এখন বলো তোমার অ্যান্সার কোনটা বলো? মানে তুমি ভেরিফাই করবে না, এইটাও তো পজিটিভ হচ্ছে, মাইনাস মাইনাস এটাও পজিটিভ, মাইনাস মাইনাস এটাও পজিটিভ, কিন্তু এইটা যে বড় বা এইটা পজিটিভ এইটাও পজিটিভ, কিন্তু এইটা যে বড় হবে এইটার থেকে তুমি কি করে বুঝবা? এটা কি কোশ্চেন না? তার মানে এটা হচ্ছে না আমাদের, কথা কি বুঝছো? এটা আমাদের হচ্ছে না। কারণ কেন হচ্ছে না? এইটুকুর ভ্যালু আমাদের আসতেছে কিরকম একটু আমি বলি। দেখো এটা আসতেছে, যদি আমি x = -4 কনসিডার করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের -2 ডিভাইডেড বাই -3, এটা কেটে যাচ্ছে, আর এদিকে হয়ে যাচ্ছে -7 আর এদিকে হয়ে যাচ্ছে -8, এটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে গ্রেটার হচ্ছে আমাদের এইটা। তার মানে আমরা কনসিডার করতে পারতেছি না এটা, ঠিক আছে। এখন আসো এইটার ক্ষেত্রে, এইটা হচ্ছে আমাদের পজিটিভ, এইটা নেগেটিভ, এটা হচ্ছেই না, এটা বাদ, এটা হবেই না কোনোভাবে, তাহলে এটা বাদ। এখন চিন্তা করো তাহলে কত কত হইতে পারে? 1 থেকে 3 এর ভিতর 2 অবশ্যই আছে, 2 তুমি চিন্তা করো, 2 নিয়ে এটা কি হয়েছিল বলো দেখি? 4, আর এটা কত 3, 4/3, তাহলে 2 নিয়ে এটা নেগেটিভ, তাহলে হচ্ছে 4/3। এরপর হচ্ছে আমাদের 2 নিয়ে -1 -1/2 তাহলে 2, তার মানে হ্যাঁ এটা ঠিক আছে আমাদের, এটা ঠিক আছে, ঠিক আছে। এইটা আমাদের কেন হবে না? কারণ এইটা আমাদের হবেই না, কারণ এইটা হচ্ছে এই দুটো পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা অবশ্যই আমাদের এই দাঁড়াও প্লাস প্লাস, এটা প্লাস প্লাস গ্রেটার, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা ঠিক আছে তো? এইটা ঠিক আছে তো? 4 নাম্বারটা ঠিক আছে? দেখো একটু চিন্তা করো, কারণ এইটা কি হবে দেখো, এটা হচ্ছে প্লাস আর আমাদের এইটা হবে হচ্ছে প্লাস, তাহলে প্লাস প্লাস প্লাস, ওকে। এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের কি মাইনাস, তাহলে মাইনাস, তাহলে গ্রেটার পজিটিভ, এটা ঠিক আছে আমাদের। এরপর সবগুলোই প্লাস। হ্যাঁ, এখন আমাদের আবার বিন্দু ধরতে হবে, ঠিক আছে, বিন্দু ধরো, তাহলে x > 4, তাহলে গ্রেটার দেন 4 তুমি চিন্তা করো, আর সবগুলোই পজিটিভ হয়ে গেছে, এইটাই যে বড়, এটা আমি কি করে ভেরিফাই করব? তাহলে তুমি 5 ধরো,
তাহলে 5 হচ্ছে আমাদের কত, এখানে 7। তাহলে আমাদের কত হচ্ছে 7/6, আর এখানে আমাদের যদি 5 ধরি তাহলে হচ্ছে আমাদের 5 তার মানে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, 5 5 5। এটাও তো হচ্ছে না আমাদের। x এর মান যদি 5 হয় তাহলে 5 আর 2 7, 5 আর 1 6, তাহলে হচ্ছে 5 - 3 2, 5 4। এইটা বড় হচ্ছে, এটা হবে না আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের 2টা। ভাইয়া রাশিটা আগে যদি লসাগু করে নেয় তাহলে সুবিধা হয় না? হ্যাঁ হ্যাঁ, এটাও করতে পারো, এটাও করতে পারো। লসাগু করে নিলেও তুমি করতে পারো, তানভীর করতে পারো, সমস্যার কিছু নেই। যেহেতু আমরা এটা করেই ফেলছি, বুঝছো, যেহেতু আমরা এটা করেই ফেলছি ওই জন্য আর লসাগু করিনি। তুমি লসাগু করতে পারো, এটা লসাগু করেও হবে। কারণ লসাগু করলে হবে কি, এই রাশিটা উপরে আরো একটা ছোট্ট একটা অংশ চলে আসবে, সেক্ষেত্রে হবে, সমস্যার কিছু নেই। তাহলে আমাদের অ্যান্সার কোনটা কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। তাহলে সংখ্যার আগে তো বসাইতে পারবা না। তাহলে দেখো তো এর ভিতর কি কোনো কত কত আছে? -1, যেহেতু ইকুয়াল নাই তাহলে ঝামেলার কিছু নাই। -1 কোনো ঝামেলার কিছু নাই। x4, এখানে 4 আছে কি না, 4 থেকে ছোট, তাহলে ঝামেলার কিছু নেই। এই ম্যাথটা আমাদের 2টাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 3 এবং 4। ঠিক আছে, অ্যান্সার আমাদের 3 এবং 4। একটু বুঝো, এটা না বুঝলে বলবা। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ হুবহু সিমিলার ম্যাথ, একদম হুবহু সিমিলার ম্যাথ। এটা তোমরা করবা এবং বাকি এই যে দেখো হোমওয়ার্ক যে ম্যাথগুলো করাইলাম সেটা। আচ্ছা, এই আগের ম্যাথটা একটু বলতে হবে। দেখো x - 2 হোল স্কয়ার, এটা কোনো ঝামেলার না। কেন ঝামেলার না জানো? x - 2 হোল স্কয়ার, এটাকে যদি আমি 0 বানাইতে চাই তাহলে x = 2 লাগবে। x = কি লাগবে? 2 লাগবে। তাহলে বিন্দুগুলা কি কি হবে চিন্তা করো। তাহলে একটা হচ্ছে আমাদের x = 2, x হচ্ছে 2, আর একটা হচ্ছে x -1, আর একটা x হচ্ছে 3/2। এই হচ্ছে আমাদের কি হিসাব কিতাব। এখন তুমি চিন্তা করো, যদি তুমি টেবিলটা আঁকো তাহলে বিন্দুগুলো কি কি হইতে পারে? 4টা জায়গা হবে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে বসাবা শর্ত কি কি হবে? শর্ত হবে x <(-1), তাহলে x এর মান থাকবে -1 থেকে 3/2 এর মাঝে, -1 থেকে 3/2 এর মাঝে। এরপর 3/2 থেকে x এর মান হবে 2 এর মাঝে, x > 2 এর মাঝে। এরপর শর্ত তুমি বসাবা x - 2 হোল স্কয়ারের শর্ত, 2x - 3 এইটার শর্ত বসাবা, এরপর বসাবা x + 1 এর শর্ত। তো এই শর্তগুলো যদি তুমি এখানে বসাও তুমি খুব ইজিলি পাবা শেষে একটা ঘর মন্তব্য। এই মন্তব্য থেকে তুমি ঠিক সিমিলার আগের মতো করে ফেলবা। এটা দেখো, আমরা এগুলো হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমাদের 28 থেকে 33 পর্যন্ত, আর আগের 2টা একদম হুবহু সিমিলার ম্যাথ। একটু হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে লেখাপড়ার প্রতি গুরুত্বটা বেশি দিতে হবে। লেখাপড়ার গুরুত্ব বলতে ব্যাপারটা এরকম যে টেবিলে সময় দিতে হবে, তোমাকে বেশি টেবিলে সময় দিতে হবে। তুমি যতটা টিচারের কাছে পড়বা তার থেকে বেশি সময় টেবিলে দেওয়া উচিত। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন টেবিলে দিতে হবে সময় তোমাকে। কারণ টেবিলে বসে খাবা ঘুমাবা এইরকম সময় না, মানে ইফেক্টিভ যে সময়টা তুমি লেখাপড়া করবা, ঠিক আছে? তো দেখো, আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এখন প্রমাণ সংক্রান্ত কিছু কথাবার্তা। এখন প্রমাণ সংক্রান্ত কি কথাবার্তা দেখো। এই প্রমাণ সংক্রান্ত কথাবার্তাগুলা খুব সোজা, আবার অনেক সময় খুব কঠিন। কেন কঠিন বলতেছি জানো? কারণ কিছু কিছু সময় এগুলা অনেক কমপ্লেক্সিটি ফিল করো তোমরা, আবার কিছু কিছু সময় যা পারো খুব সহজভাবে পারো। তো দেখো, একটু খুব সহজভাবে আমরা করার চেষ্টা করব, এবং তুমি শুধু কাজ হচ্ছে একবার শুধু দেখা, বুঝে দেখা, কারণ এরকম ম্যাথ করেই ফেলছি আমরা অলরেডি অনেকবার। বলা হচ্ছে ফাংশন অফ x = x - 1, যেখানে x বিলংস টু r অথবা এলিমেন্টস অফ r অর্থাৎ রিয়েল নাম্বার, এবং মডুলাস অফ ফাংশন অফ x <(1/10) হলে দেখাও যে ফাংশন অফ x ইন্টু ফাংশন অফ x + 2 মডুলাস <(21/100)। এখন এইটা আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রথমত এই অংশটা দেয়া আছে,
এবং এই শর্ত প্রয়োগ করে এইটুকু প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে আমাদের এইটা, ঠিক আছে? তাহলে আমরা চলো করে ফেলি। দেখো আমরা প্রথমত করব কি, ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ এক্স প্লাস টু এটার মান আসলে কেমন হয়, অর্থাৎ আমাকে কি আনতে হবে এইটুকু আমরা আগে জানবো। তাহলে দেখো ফাংশন অফ এক্স সমান কত আছে, এক্স মাইনাস ওয়ান। তাহলে ফাংশন অফ এক্স প্লাস টু ইকুয়াল টু কত হবে, এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই হচ্ছে আমাদের কথাবার্তা, এই হচ্ছে আমাদের কি কথাবার্তা। অর্থাৎ তোমাকে আনতে হবে ফাংশন অফ এক্স, এইটা তোমাকে আনতে হবে এইটা এবং এইটার গুণফল, এই দুটা গুণ করে যেটা পাবা সেটা হবে লেস দেন 21 ডিভাইডেড বাই 100। এখন তাহলে আমরা লিখে ফেলি, যা দেয়া আছে তাই লিখে ফেলি। দেখো বলা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা কিন্তু অ্যান্সার, ফাংশন অফ এক্স লেস 1/100, সরি 10। তাহলে ফাংশন অফ এক্স এটা অবভিয়াসলি একটা মডুলাস থাকবে এখানে, তাহলে এক্স মাইনাস ওয়ান মডুলাস 1/10। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা আগে যে প্রপার্টিসটা দেখলাম যে মডুলাস অফ এক্স লেস এ, এইটাইগুলো লেখা যায় মাইনাস এ এক্স এ, এই ঘটনাটুকু আমরা কি করতে পারি, লিখতে পারি। তো যেহেতু এই ঘটনাটুকু আমরা লিখতে পারি, সুতরাং সিমিলার ঘটনাটা আমরা এখানে লিখব 1/10। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিসের ভ্যালু বের করা, উদ্দেশ্যটা একটু আমরা জানি। এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান লেস 21 ডিভাইডেড বাই 100, অর্থাৎ আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা বের করতে হবে 21 ডিভাইডেড বাই 100, 21 ডিভাইডেড বাই 100 আমাদেরকে বের করতে হবে এই অংশটা। দেখো এই যে এই অংশটা আমাদেরকে বের করতে হবে, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো। তাহলে বের করতে হবে এই অংশটা। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রথমত এক্স আনা, এরপর স্কোয়ার করা, এরপর মাইনাস ওয়ান করে ওই অংশটা মেলানো। কারণ কি জানো, এই অংশটা যদি আমি মিলাইতে চাই তাহলে এই অংশ থেকে আমাকে ঠিক বের করে আনতে হবে মাইনাস 21 ডিভাইডেড বাই 100 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস 21 ডিভাইডেড বাই 100। অর্থাৎ আমি যদি এই অংশটা আনতে চাই তাহলে আমাকে এই অংশটা আনতে হবে। এই হচ্ছে আমাদের কথাবার্তা। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা সেটা একটু বলো। এরকম ম্যাথ, একটা ম্যাথ পারলে অসংখ্য ম্যাথ পারবা, জাস্ট বেসিক কনসেপ্টটুকু বুঝতে হবে। তাহলে আমরা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 10 প্লাস ওয়ান করতেছি, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান লেস 110 প্লাস ওয়ান। এরপর আমরা করতেছি 9/10 লেস এক্স লেস 11/10। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা একটু জানাও, এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা এইটা পাইলাম। আমাদের আনতে হবে কি দেখো তো একটু, আমাদের আনতে হবে কি দেখো, আনতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। প্রথমত এই অংশটুকু আমাদের হচ্ছে কি উদ্দেশ্য, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাকে প্রথমত কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো চলো স্কোয়ার করি। স্কোয়ার করলে কি হয় সেটা দেখো, স্কোয়ার করলে হয়ে যাবে 9 × 9 81/100 লেস এক্স স্কোয়ার লেস 121 ডিভাইডেড বাই 100। এইটা আমার কি হবে, এখানে স্কোয়ার করলে হবে। তাহলে আমরা সাইডে লিখতে পারি এটা যে কি করে, বর্গ করে। এটা আমরা কি করে করছি, এটা কি করে পাইছি, বর্গ করে। এটা পাইছি আমরা কি করে, বর্গ করে। ওকে আচ্ছা, এখন আমি কি করতে হবে, মাইনাস ওয়ান দরকার। তাহলে আমি মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান উভয় দিক থেকে করে দিব। তাহলে লিখতেছি 81 ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 121 ডিভাইডেড বাই 100 মাইনাস ওয়ান। এখন এখান থেকে যদি আমি একটু হিসাব কিতাব করি হয়ে যাবে মাইনাস 19 ডিভাইডেড বাই 100 এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 21 ডিভাইডেড বাই 100।
কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের এইটা যদি আমি লিখতে চাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমাদের এই যে এই অংশটা থেকে আমাদের আমি যদি এই অংশটা আনতে চাই, সহজ কথা বোঝো, এই অংশটা আনতে চাই আমাকে আনতে হবে, সরি এই অংশটা যদি আমি আনতে চাই পুরোনো এই অংশটা করতে হবে, সুতরাং আমাকে এই অংশটার দরকার, মানে এইটা যদি আমি পাই দেন আমি এই অংশটা পাবো, এই হচ্ছে কথা। কিন্তু এই অংশটাতে কত আছে, 21/100, এটা মিলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মিলছে, কিন্তু -21/100। এখন তুমি বলো -21/100 বড় নাকি -19/100 বড়? চিন্তা করো দেখি। আমি লিখি আগে একটু, হ্যাঁ একটা লাইন একটু লিখি, এরপর তুমি একটু চিন্তা ভাবনা করো। এটা কি লেখা যায়? চিন্তা করো দেখি এটা কি লেখা যায় কি না। কারণ কি দেখো, কারণ -21/100, একটু দেখাই তোমাদের, -21/100 কত হবে চিন্তা করো দেখি। -21/100 এটা হবে -0.21 আর এইটা হবে -0.19। তাহলে ছোট কোনটা? মাইনাসের ক্ষেত্রে যে এই ভ্যালুটা বড় সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি ছোট। ওকে, তাহলে ছোট মানে ব্যাপারটা এইটার থেকে এইটা ছোট, অর্থাৎ এইটার থেকে এইটা বড়। সহজ ভাষায় বলতে গেলে মনে করো আমি আজকে দাবি করলাম যে আমি গট মানে গ্রেটেস্ট অফ অল টাইম, এরকম তো নাকি? এখন কথা হচ্ছে যে তাহলে গট হইতে গেলে আমাকে মেসি রোনালদোর থেকে সেরা হইতে হবে। এখন মেসি দাবি করবে আমি তো রোনালদোর থেকে সেরা, মানে ব্যাপারটা এরকম যে একে যদি বড় হইতে হয়, মানে এ যদি হইতে চায়, বড় হইতে চায়, তাহলে এ তো এর থেকে বড় নাকি? না বোঝো না এই কথাটা? এই ব্যাপারটা কি রকম যে এ এইটার থেকে বড় বা এ এই অংশটা এইটার থেকে ছোট, কথা কি বুঝতে পারছো? সিগনিফিকেন্টলি ছোট। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম যে -21/100 এক্স স্কোয়ার মাইনাস 1 21/100। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এইটাকেই তো আমরা লিখতে পারি ভাইয়া x-1 লেস মডুলাস দেওয়ার পর 21/100। এটা কি আমরা লিখতে পারি না? ঠিক আছে, দেখো তো ঘটনা হচ্ছে এরকম। তাহলে আমরা কি করতে পারি, এইটা আমরা লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। তো এই লাইন থেকে যদি এই লাইন লিখতে পারি, তার মানে এর পরের লাইনটা কি হবে চিন্তা করো, এর পরের লাইনটা এইটা থেকে আমি এই লাইনটা লিখতে পারবো। দেখো তাহলে এই যে এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারবো, কথা ঠিক আছে? যদি লিখতে পারি তাহলে আমরা ওই লাইনটাই লিখবো যে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ x+1 এই যে মডুলাস লেস 21/100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি, খুব সোজা ম্যাথ। আমরা এবার কথা কম বলবো, কাজ বেশি করব। দেখো আমাদের প্রমাণ কি করতে হবে সেটা আমরা একটু আগে দেখি, উদ্দেশ্য জানি। উদ্দেশ্যটা হচ্ছে ফাংশন অফ এক্স যদি x-3 এই অংশটা হয় এবং ফাংশন অফ এক্স লেস 1/5 হয়, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাকে কি বের করতে হবে সেটা একটু আমরা দেখবো। এক্স এর জায়গায় যদি আমি x² - 6 বসায়া দেই, তাহলে এই এক্স এর জায়গায় x² - 6 - 3 এই যে এইটা, অর্থাৎ x² - 9 আমাকে এই অংশটা আনতে হবে। সহজ ভাষায় বলতে গেলে x² - 9 এই যে মডুলাস লেস 31/25 এই অংশটাকে আমাকে বের করতে হবে। কোনো ঝামেলা আছে কিনা এই অংশটা সেটা বলো, আমাকে আনতে হবে এই অংশটা। তুমি আগে তোমার গন্তব্য জানো, এরপর পথ চলা শুরু করো, ঠিক আছে? আগে গন্তব্য ডিফাইন করব আমরা, এরপর হাঁটাহাঁটি শুরু করব। দেখো আমরা লিখি, তাহলে লিখতেছি আমরা x - 3 মডুলাস লেস 1/5
তাহলে এটা আমরা কি লিখতে পারি, -1/5 x - 3 1/5। আমাদের উদ্দেশ্য হচ্ছে x² - 9 নিয়ে আসা। তার আগে উদ্দেশ্য ওই 3 কে রিমুভ করতে হবে, -1/5 + 3 x - 3 x - 3 + 3 1/5 + 3। এই অংশটা পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা একটু বলতে হবে। এই অংশ পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা একটু বলতে হবে। তুমি কি বুঝলা? বুঝিনি তোমার কথাবার্তা। দেখো 15 তাহলে হচ্ছে 14/5 লেস x লেস 16/5। তাহলে এখন কথা হচ্ছে আমার দরকার কি x²। তাহলে আমি এটাকে বর্গ করে দিব, হয়ে যাবে 196/25 লেস x² লেস 256/25। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা একটু বলো। এখন এই পর্যন্ত যদি ঠিক থাকে আমাকে আনতে হবে কত, দেখো আমাকে আনতে হবে কোন অংশটা, আনতে হবে আমাকে এই x² - 9 আনতে হবে। x² - 9 আমাকে আনতে হবে। তাহলে আমি x² - 9 যদি আমি আনতে চাই তাহলে -9 সব দিক থেকে যোগ করতে হবে, মানে সহজ কথা সব দিকে -9 যোগ করতে হবে। এনশান বিগ ফ্যান ভাই, এত ফ্যান হলে হবে না, কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। 196/25 লেস -9 লেস x² - 9 লেস 256/25 - 9। তো আমরা এটা ডাইরেক্ট একটু ক্যালকুলেটরে সাহায্য নিব। ডাইরেক্ট ক্যালকুলেটর 196/25 - 9, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে -29/25 লেস x² - 9 লেস 256/25 - 9। এটা হয়ে যাচ্ছে আমাদের 31/25। আবার সিমিলার কথাবার্তা, আমাদের দরকার 31/25 অর্থাৎ -31/25 দরকার। তার মানে আমার -29/5 এর থেকেও -31/5 এই সংখ্যাটা হচ্ছে ছোট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো একটু, এই অংশটা আমরা এভাবে লিখতে পারি -31/5 লেস -29/25 লেস x² / 9 লেস 31/25। তাহলে আমি এইটাকে এর পরের লাইনে যা লিখব সেটি হচ্ছে আমাদের খেলা খতম করে দিবে। এই তো আমরা লিখে ফেলবো x² - 9 মডুলাস লেস 31/25। আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার অথবা প্রুফ, তুমি যাই বলো সেটাই ঠিক। ঠিক আছে, এরপরের ম্যাথ, এই ম্যাথ আগের ম্যাথ একটু জাস্ট শুধুমাত্র রাস্তায় উঠাই দেবো, রাস্তায় উঠাই দেবো জাস্ট। আচ্ছা, বলছে কি b = 1 c = 2। তার মানে আলটিমেটলি এই ফাংশনটা আমি কি লিখতে পারি, ফাংশন অফ x = b = 1, তার মানে x - 2, এই যে এটা আমি লিখতে পারি। ঠিক আছে, x² - 2, তাহলে কথা হবে x² - 4 বের করতে হবে আমাদেরকে, আমাদের সিমিলার আগের ম্যাথ। ঠিক আছে, তাহলে সিমিলার আগের ম্যাথ আমরা চুপচাপ করে ফেলি যে x - 2 1/4 -1/4 x - 2 1/4, তাহলে -1/4 + 2 x - 2 + 2 1/4 + 2 8 7, তাহলে 7/4 x 9/4। এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা বলতে হবে, কমেন্টে জানাও, যদি কোনো প্রবলেম থাকে আমরা সমাধান করে দিব। এরপর দেখো বলতে আমাদের কি বের করতে হবে x², তাহলে 7/4, তাহলে আমরা লিখতে পারি 49/16 x² লেস 81/4। এখন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা হচ্ছে f of x² - 2 এটা বের করা। তাহলে তার আগে দেখো f of x = কত ছিল, x - 2 এটা ছিল, তাহলে এইটা সমান আমাদের কত হবে x² - 4, এই অংশটা আসবে। আরো সহজভাবে বলতে গেলে আমাদেরকে বের করতে হবে
আমাদেরকে বের করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ এ মডুলাস লেস 17/16, এইটুকু আমাদেরকে বের করতে হবে। তার মানে ওই অংশটা আনতে গেলে আমাদেরকে -4 করতে হবে। তাহলে আমরা -4 করে দিচ্ছি। 49/16 -4 লেস এক্স স্কোয়ার মাইনাস 4 লেস 81 ডিভাইডেড বাই, সরি এখানে 4 ছিল, এটা 16 হতো, আমরা মিস্টেক করে ফেলছি। 16 -4, তাহলে এখানে আমরা কত হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটরে একটু হেল্প নেব। 49, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, -15 ডিভাইডেড বাই 16 লেস এক্স স্কোয়ার মাইনাস 4 লেস 81 ডিভাইডেড বাই 16 -4, তাহলে হচ্ছে 17/16। তাহলে আমাদের এই সিমিলার কথাবার্তা 17/16 -15/16 এক্স স্কোয়ার মাইনাস 4 17/16। আমরা লিখে ফেলি -17 ডিভাইডেড বাই 16 এক্স স্কোয়ার মাইনাস 4 17/16। আরো সহজভাবে লিখতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 4 মডুলাস 17/16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি, একটু দ্রুত আগেই। হ্যাঁ, বলা হচ্ছে x-1 লেস হাফ হলে দেখাও যে x কিউব। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে কিউবের। তাহলে আমরা লিখতে পারি -1/2, এটা লিখতে পারি এইদিকে আমরা -1/2 প্লাস 1 x -1 প্লাস 1 হাফ প্লাস 1। তাহলে আমরা লিখলাম এখানে হচ্ছে হাফ, এখানে আমরা লিখলাম x, এখানে লিখলাম 3/2, 3/2। ওকে, তাহলে আমরা কি করে দেবো এবার? দরকার কি আমাদের? দেখো তো কিউব, তাহলে কিউব করে দিব। তাহলে 1/8 লেস এক্স কিউব লেস 27 ডিভাইডেড বাই 8। এখন দরকার কত? এক্স কিউব -1, তাহলে কিউব করে মানে 1 করে দেবো। -1 1/8 -1 এক্স কিউব -1 লেস 27 ডিভাইডেড বাই 8 -1। এই পর্যন্ত আমাদের ঘটনা ঘটছে। এখন দেখো এখান থেকে আমি লিখতে পারি কত? -7 ডিভাইডেড বাই 8 এক্স কিউব -1 লেস 19 ডিভাইডেড বাই, ও সরি একটু সরি, আমরা এখানে কোথাও ভুল করে ফেলছি নাকি একটু দেখি। প্লাস 3/2 প্লাস করে দিছি কিউব, না ঠিক আছে। তাহলে হচ্ছে 27/8 -1। ও আচ্ছা, এটা তো এমনি করা যাচ্ছিল, 19/8 লিখে ফেলছিলাম। আচ্ছা ওকে, তাহলে দেখো এখন আমি কি লিখতে পারি এখানে একটু দেখো, লক্ষ্য করো কি লিখতে পারি। কিউব -1 আসছে আমার, তাই না? তাহলে -19 দরকার, তাই এর থেকে আরো ছোট ভ্যালু। তাহলে ওই যে আমরা যার দরকার তাই লিখবো। তাহলে -19/8 লেস -7/8 লেস এক্স কিউব -1 লেস 19/8। তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট এইটা 8। এক্স কিউব -1 ইজ এ মডুলাস লেস 19/8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রুফ। কি বুঝতে পারছো? 37। ওকে, ও আচ্ছা, আমাদের টপিক শেষ। আচ্ছা, উই হ্যাভ ডান ইট। আচ্ছা 38, দেখো আমাদের সিমিলার কিছু ম্যাথ দেওয়া আছে এখানে 4টা, তোমরা এগুলো করে ফেলবা এবং এগুলো সবগুলো বোর্ডের কোথাও না কোথাও আসা। এই যে দেখো এখানে কোথায় আসছে, এটা চিটাগং বোর্ড 17, চিটাগং বোর্ড 19, সরি কুমিল্লা বোর্ড ছিল ওটা 17, চিটাগং বোর্ড 19, বরিশাল বোর্ড 17। তোমরা নিশ্চিত থাকতে পারো তোমারও 26 সালে এরকম কোন একটা ম্যাথ আসবেই, কনফার্ম থাকতে পারো। এই যে এই সেকেন্ড ক্লাস থেকে এই চ্যাপ্টারের যদি কোশ্চেন আসে, সেকেন্ড ক্লাস থেকেই কোশ্চেন আসবে, তুমি নিশ্চিত থাকতে পারো। দেখো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা অনেক ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা। তোমাদের সাজেশন থাকবে আমি যা যা লিখবো এই টপিকের জাস্ট সেই অংশটুকুই শুধুমাত্র তোমরা লিখে নিবা, জাস্ট যেটুকু আমি লিখবো সেটুকুই।
তাছাড়া কথাবার্তা উল্টাপাল্টা হলে ঝামেলা আছে, বুঝছো? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্ন সীমা। এর আগে আমরা কিছু জিনিস দেখব, কিছু সেট সম্পর্কে জানবো। কি সেট, কি সেট একটু আমরা জানার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে ঊর্ধ্বে সীমিত এবং নিম্নে সীমিত, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে কি একটু আমরা দেখব। দেখো, সেট হতে পারে দুই রকম, একটা হচ্ছে সসীম সেট, একটা হতে পারে অসীম সেট। এখন সসীম সেট যদি কোনো দিকে একটা বাউন্ডারি কন্ডিশন দেয়া থাকে, বাউন্ডারি কন্ডিশন বলতে একটা নির্দিষ্ট বাউন্ডারি দেওয়া থাকে উপরের দিকে বা নিচের দিকে, তার উপর ভিত্তি করে ঊর্ধ্বে সীমিত বা নিম্নে সীমিত এই কথাটুকু আসতেছে, মানে নর্মাল একটা কথা, নর্মাল একটা কথা, মানে এটা অসীম সেটের একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া হচ্ছে। এবং এমন হতে পারে নিম্ন সীমিত করার কারণেও সেটটা অসীম হতে পারে, ঊর্ধ্বে সীমিত করার কারণেও সেটটা অসীম হতে পারে, আবার দুই দিকেই যদি আমি সীমিত করে দিই তাহলে সেটটা সেক্ষেত্রে সসীম হয়ে যাবে। এই কথাটুকু বুঝছো কি না, এই কথাটুকু বুঝছো কি না? তাহলে দেখো আমরা একটু লিখি। সসীম সেট, আচ্ছা আগে অসীম সম্পর্কে কথা বলি। অসীম, অসীম কুমার গুহ, নাকি ভুল টুল বললাম? অসীম কুমার সাহা, হ্যাঁ অসীম কুমার সাহা মনে হয় না, অসীম সেট। আর সঞ্জিত কুমার গুহ, হ্যাঁ। দেখো অসীম সেট, তাহলে অসীম সেট হচ্ছে, মনে করো এস একটা সেট, এই সেটটা -∞ থেকে শুরু করে -1 -2 তো হবে না, সরি, এরকম থেকে -2 -1 0 1 2 3 এগুলো সেটকে আমরা বলতেছি কি অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা তুমি হিসাব করতে পারবে না সেই সেটটা কি অসীম সেট। এখন অসীম সেটকে যদি ঊর্ধ্বে সীমিত বানানো পারতেছি নাকি, একটা জ্বালা, ঊর্ধ্বে সীমিত সেট, ঊর্ধ্বে সীমিত সেট, অর্থাৎ ঊর্ধ্বে সীমিত সেট বলতে উপরের যে মানগুলো আছে একটা নির্দিষ্ট বাউন্ডারি কন্ডিশন সেখানে দেওয়া থাকবে। ধরো এরকম, এগুলো ইনফিনিটি থেকে, হ্যাঁ এগুলো ইনফিনিটি, ডট 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 ডট, মনে করো -1 0 1 2 3 4 এই যে 5, এই যে এটা কি ঊর্ধ্বে সীমিত। এখন আসো নিম্নে সীমিত সেট, নিম্ন সীমিত সেট, তাহলে নিম্ন সীমিত সেট কেমন হবে? এস মনে করো -5 -4 -3 -2 -1 0 1 2 এরকম করে, এই সেটটা কি নিম্নে সীমিত। ঠিক আছে, এখন ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্ন সীমা সম্পর্কে জানতে গেলে আমাদের আরো একটু কিছু জিনিস জানতে হবে। তো চলো আমরা সেই জিনিসটুকু একটু জেনে আসি। দেখো আমরা একটা নতুন স্লাইড নেই, আমি যা যা লিখবো জাস্ট সে কয়টাটুকুই তোমরা শুধু লিখবা, অতিরিক্ত একটা কথাও এখান থেকে লেখার দরকার আছে বলে আমি মনে করি না আর কি, হ্যাঁ আমি মনে করি না। দেখো নিম্ন সীমা, লেখো নিম্ন সীমা, নিম্ন সীমার ক্ষেত্রে দুইটা কথা লিখবা। প্রথম কথা হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, এই কথাটুকু লিখে নাও। এখন এই কথাটুকু সিগনিফিকেন্স কি একটু আমরা দেখার চেষ্টা করব। ধরো একটা সেট এস, একটা সেট তোমাকে বলা হলো যে 3 4 5 6 7 8 এটা একটা কি সেট। তাহলে কি বুঝলা? প্রথম কথা হচ্ছে নিম্ন সীমা। আচ্ছা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু দ্রুত বলো, দ্রুত একটু বলো, যদি সমস্যা থাকে সমাধান করে দিব আমরা দ্রুত। দেখো নিম্ন সীমা সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, এটা হচ্ছে কি আমাদের নিম্ন সীমার দুইটা জাস্ট কথাবার্তা, এই দুটো কথাবার্তা দিয়ে আমরা নিম্ন সীমা শেষ করে দেবো। এবং ক্ষুদ্র বৃহত্তম নিম্ন সীমা এটা আমরা জানবো। দেখো এস একটা আমি সেট কনসিডার করলাম, এই সেটটাকে কি বলা হচ্ছে?
একটা সসীম সেট। এটুকু ঠিক আছে? এই সেটটা একটা কি সসীম সেট। কিভাবে জানলাম আমরা? আগের আমরা আচ্ছা এখানে সসীম সেট দেখিনি না। আচ্ছা অসীম সেট, সসীম সেটে কি উপাদান সংখ্যা নির্দিষ্ট। ঠিক আছে, এই হলো কথাবার্তা। তাহলে নিম্ন সীমা সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট। তাহলে দেখো দুটো কথা একটু হাইলাইট করি আমরা। হ্যাঁ, দুইটা কথা একটু হাইলাইট করব। সবচেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। এখন দেখো যদি আমি তোমাকে বলি যে এই সেটের সবচেয়ে ছোট উপাদান কোনটা, তুমি বলবা 3। হ্যাঁ ঠিক আছে 3, কিন্তু এই সেটটার কি, এই সেটটার জন্য 3, কিন্তু এর 3-এর থেকে কি ছোট মান হইতে পারতো না? চিন্তা করো, এই সেটটা 3, ঠিক আছে, কিন্তু এই মান কি 3-এর থেকে ছোট হইতে পারতো না? পারতো। তার মানে এই সেটের আরো নিম্ন কিছু মান থাকতে পারে। কিরকম থাকতে পারে? যে 3, 2, 1, 0, -1, -2, এরকম করে ডট 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 -ইনফিনিটি পর্যন্ত থাকতে পারতো। -ইনফিনিটি পর্যন্ত কি থাকতে পারতো? ছোট মান থাকতে পারতো। এই সেটের থাকতে পারতো। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখো। এখন দেখো তাহলে ঘটনা কি? সবচেয়ে ছোট, এই যে সবচেয়ে ছোট, কথা কি বুঝছো? তার চেয়েও ছোট, তার চেয়েও ছোট, এই যে এই অংশগুলো তার চেয়েও ছোট, এই যে এই সেটগুলো কি তার চেয়েও ছোট। কথা কি বুঝছো নাকি বোঝো না এই কথাটুকু? তাহলে সবগুলোই এস সেটের নিম্ন সীমা, এই সবগুলোই কি এস সেটের নিম্ন সীমা। তাহলে আমরা কি লিখতে পারি বলো? তাহলে একটা সেটের নিম্ন সীমা হইতে পারে কি অসীম সংখ্যক। এই কথাটা লিখে নাও। একটি সেটের নিম্ন সীমা হতে পারে অসীম সংখ্যক। একটি সেটের নিম্ন সীমা হতে পারে কি রকম? অসীম সংখ্যক। আচ্ছা তোমাদের একটু পড়ি দেখি, কমেন্ট গুলো পড়ি যে ঝামেলা টামেলা আছে নাকি। তাহলে আমরা কি বলতেছি? নিম্ন সীমা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে ছোট। একটা সেট আমরা কনসিডার করলাম, এটা একটা সেট এস 3, 4, 5, 6, 7, 8। তুমি আরো চিন্তা করতে পারো, সসীম একটা চিন্তা করো। এই সেটের ভিতর সবচেয়ে ছোট মান হচ্ছে 3, এই সেটের ভিতর সবচেয়ে ছোট মান হচ্ছে আমাদের কত? 3, কিন্তু এই সেটের আরো ক্ষুদ্রতম মান হইতে পারতো 3-এর থেকেও ছোট ছোট ভ্যালুগুলো। তার মানে সেই ভ্যালুগুলোকে আমরা লিখলাম 3, 2, 1, 0 ডট 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 এরকম করে। এখন তাহলে দেখো এই সবগুলাই কি, এই সবগুলাই এই সেটের কি নিম্ন সীমা। জাস্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করে, জাস্ট একটা কি কন্ডিশন অ্যাপ্লাই করে। তাহলে বলো এই নিম্ন সীমার বৃহত্তম মান কোনটা, এই নিম্ন সীমার বড় মান কোনটা? কারণ আমাদের টপিকটার নাম কি দেখো তো একটু, টপিকটা কি ছিল? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। তাহলে এবং বৃহত্তম নিম্ন সীমা, তাহলে নিম্ন সীমার গুলোর সব ভিতর বৃহত্তম মানটা। তাহলে এখন বলো যে বৃহত্তম নিম্ন সীমা ইকুয়াল টু কত? 3। এটুকু বুঝছো কিনা? এই সেটের বৃহত্তম নিম্ন সীমা ইকুয়াল টু 3। ঠিক আছে, আমরা থিওরিটুকু বুঝাতেই যা সময় লাগবে, এখানকার ম্যাথ চোখের পলকে করা সম্ভব। ঠিক আছে, একটু আমরা দেখি। হ্যাঁ, তাহলে কি বললাম? বৃহত্তম নিম্ন সীমা কত? 3। কারণ কি এই সবগুলোই নিম্ন সীমা, এর ভিতর বৃহত্তম নিম্ন সীমা কি 3। এখন এখানে একটা কনফিউশনটা একটু আমরা ক্লিয়ার করব, একটু জাস্ট লক্ষ্য করো। দেখো ধরো একটা সেট এস, বলা হচ্ছে এক্স such that x element of R, আবার বলা হচ্ছে 2 less x less 5। এখন বলো এই সেটের উপাদানগুলো কত কত বলতে পারবা? 2-এর থেকে বড়, 5-এর থেকে ছোট, অর্থাৎ 3 এবং 4। তাহলে এই সেটের ক্ষুদ্রতম এই সেটের বৃহত্তম ক্ষুদ্র সীমা কত? বৃহত্তম ক্ষুদ্র সীমা কত? তুমি যদি এটাকে সংখ্যা রেখায় দেখাও 2 এবং 5, এই যে গোল দিলাম, বাট ওইটুকু আমরা ভরাট করব না, এর আগ থেকে এর আগে পর্যন্ত। তাহলে চিন্তা করো, এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, ইনোসেন্ট বয় তুমি চলে গেছো
এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই ভ্যালুটা কত, এক্স এর ভ্যালু, তুমি বলবা ভাই 0.000000001। এখন আরেকজন বলবে ভাই কেন, এটার থেকে তো এটা আরো কাছাকাছি হয়, 0.000 10টা জিরো বা 50টা জিরো তারপরে 1। বোঝো না এই কথাটা? মানে 50টা জিরো, এরকম 50টা জিরো তারপরে 1। আবার কেউ বলবে ভাই 2.1 লাখ জিরো এরপরে 1। আচ্ছা দেখো এই ঘটনাগুলো কি বোঝাচ্ছে, 2 এর যতটা কাছে যাওয়া সম্ভব ঠিক ততটা কাছে। এর মানে হচ্ছে যে আমি এক্সাক্ট 2 নিতে পারবো না, কিন্তু 2 এর সর্বোচ্চ যতটুকু কাছে যাওয়া যায় ততটুকু কাছে যাব, ততটুকু কাছে যাব। এই জন্য গণিতবিদরা বলে গেছেন, আমি বলতেছি না, গণিতবিদরা বলে গেছেন, তাদের ভাষায় বলতেছি যে কি করতে হবে, এই সেটের ক্ষেত্রে যেহেতু আমি এই 2.000 এই জিনিসগুলো আমি লিখতে পারবো না, এই জন্য এই সেটের ক্ষেত্রে বৃহত্তম ঊর্ধ্বসীমা কি বলতেছি, বৃহত্তম নিম্ন সীমা, মানে নিম্ন সীমাগুলোর সবচেয়ে বড় মান, নিম্ন সীমাগুলোর সবচেয়ে বড় মান নিতে হবে 2। তাহলে বৃহত্তম নিম্ন সীমা, তাহলে বৃহত্তম নিম্ন সীমা হবে কত? 2। কথা কি বুঝছো এই পর্যন্ত, নাকি কোনো ঝামেলা আছে? এখন দেখো আমরা বৃহত্তম ঊর্ধ্বসীমা সম্পর্কে জানলাম, বৃহত্তম নিম্ন সীমা সম্পর্কে জানলাম, একটু উল্টাপাল্টা হয় কথাবার্তা বলতে, ঠিক আছে? বৃহত্তম নিম্ন সীমা সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। চলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা সম্পর্কে জানি। এটা জানবো, এর আগে আমরা জানবো শুধুমাত্র ঊর্ধ্বসীমা সম্পর্কে। এর আগে আমরা জানবো শুধুমাত্র কি সম্পর্কে? ঊর্ধ্বসীমা সম্পর্কে, ঠিক আছে? তাহলে আমাদের নিম্ন সীমা কি ছিল একটু ফিরে দেখি, সবচেয়ে ছোট তার চেয়ে ছোট, তাহলে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে হবে সবচেয়ে বড় তার চেয়ে বড়, সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়, তার চেয়ে বড়। তাহলে দুইটা কথা আবার এস একটা সেট হইতে পারে, ধরো 2 3 4 5 6, 2 3 4 5 6। তাহলে দেখো এই সেটের ভিতর, দেখো তো কি ঘটনা ঘটছে, সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় কত? 6। তার চেয়ে কত বড় হইতে পারতো? 7 8 9 10 এরকম হতে পারতো, 7 8 9 10 11 12 এরকম করে ডট ডট ইনফিনিটি পর্যন্ত হতে পারতো, অর্থাৎ তার চেয়ে বড় হতে পারতো। তাহলে সহজ ভাষায় বলতে গেলে, সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে 6 এবং তার চেয়ে বড় সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই যেগুলা। তার চেয়ে বড় সংখ্যা কি? এই যে আমাদের এগুলা। এখন দেখি তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ বুঝতে পারতেছো কিনা একটু রেসপন্স করতে হবে, একটু রেসপন্স করতে হবে। তার চেয়ে বড়, ঠিক আছে? তাহলে এখন বলো ক্ষুদ্রতম, ও আচ্ছা এখানে একই কথা, আগের মতো কথাবার্তা। কি কথাবার্তা? যে একটি সেটের ঊর্ধ্বসীমা অসংখ্য থাকতে পারে। একটি সেটের ঊর্ধ্বসীমা আমরা লিখছিলাম না কথাটা, একটি সেটের নিম্ন সীমা হতে পারে অসীম সংখ্যক, ঠিক একই কথা। একটি সেটের ঊর্ধ্বসীমা হতে পারে অসীম সংখ্যক, এই কথাটা লিখবো আমরা। একটি সেটের ঊর্ধ্বসীমা হতে পারে অসীম সংখ্যক। একটি সেটের ঊর্ধ্বসীমা হতে পারে কি সংখ্যক? অসীম সংখ্যক হতে পারে। তাহলে অসীম সংখ্যক যদি হয়, তাহলে এখানে এই ঊর্ধ্বসীমাগুলোর ভিতর সবচেয়ে ছোট মান কোনটা? তাহলে সেটাকে বলবো আমরা কি রকম? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, সেটা আমাদের কত? 6। ঊর্ধ্বসীমাগুলোর ভিতর সবচেয়ে ছোট মান। তো চলো এখন আমরা ম্যাথ সমাধান করি। তোমাদের এই যে কথাগুলো এখানে বলা হলো না, একটু অসীম সেট সম্পর্কে বলা হয়েছে, সসীম সেট সম্পর্কে বলা হয়নি। সসীম সেট তোমরা অলরেডি জানো। এরপর কথা হচ্ছে আমাদের নিম্ন সীমা সম্পর্কে বলছি, আর এখানে সর্বশেষ কথা বলছি বৃহত্তম নিম্ন সীমা সম্পর্কে।
আর তোমরা নিম্ন সীমা সম্পর্কে দুটা কথা মনে রাখবো, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট। এরপর আমরা এখানে বৃহত্তম নিম্ন সীমা সম্পর্কে কথাবার্তা বলছি লেসিকুলের ক্ষেত্রে। এরপর এটার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা হতে পারে। আর ঠিক একইভাবে আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হইতে পারে এইটা, ঠিক আছে? তাহলে আমরা সেটা বলছি যে ঊর্ধ্বসীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এখন আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি। এখন দেখো বলছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এবং বৃহত্তম নিম্নসীমা। তাহলে বলে ফেলি যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা একে বলা হয় সুপ্রিমাম অফ এ, এটা আমরা কত লিখবো? আর বৃহত্তম নিম্নসীমা এটাকে বলা হবে ইনফিমাম অফ এ, ইংরেজি আর কি, হ্যাঁ, ইনফিমাম অফ এ, এটা আমরা কত লিখতে পারি? তো এখন ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা সুপ্রিমাম অফ এ, চিন্তা করো ঊর্ধ্বসীমা 5, এর থেকেও বেশি হইতে পারতো। তাহলে এই সেটের ভিতর আছে কত? 5। তার মানে অ্যান্সার এখানে হলো 5, ঠিক আছে? বৃহত্তম নিম্নসীমা, চিন্তা করো বৃহত্তম নিম্নসীমা হচ্ছে 0 থেকে -1 -2 হতে পারতো, কিন্তু আছে কত? এখানে আছে হচ্ছে আমাদের কত? 0, তার মানে 0। ওকে, বলা হচ্ছে এক্স has the x element of r, 5x square মানে 16x plus 3 less 0 হলে এর লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা ও গরিষ্ঠ নিম্ন সীমা সম্পর্কে কথাবার্তা বলবো আমরা। এখন কথা হচ্ছে যে মাত্র 2 জন কেন? কাহিনী কি? বাকিরা কই? ঘুমাই গেছে কনফার্ম। আচ্ছা, তাহলে আমরা একটু কথাবার্তা বলি। দেখো 5x স্কয়ার মাইনাস 16x প্লাস 3, এটা আমরা একটু মিডল টার্ম করি। তাহলে 3 5 15 আর 1 16, তাহলে 5x স্কয়ার মাইনাস 15x মাইনাস x প্লাস 3, তাহলে 5x, তাহলে এখানে আমাদের থাকতেছে x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 আর এখানে কত? 5x মাইনাস 1। এই হচ্ছে আমাদের কথাবার্তা। এখন এটাকে আমাদের রেঞ্জে প্রকাশ করতে হবে। কি রেঞ্জ? ওই যে এর আগে করে আসলাম অসমতার সমাধান, সেটা করতে হবে। এখন দেখো এটা বলা হচ্ছে কি লেস 0 লেস 0 লেস 0 লেস 0। তোমরা এটা সমাধান করবা, সমাধান করার পরে তোমরা একটা জিনিস দেখতে পারবা, সেটা এটার আনসারটা কত হবে? দেখো তো, x ইকুয়াল টু হবে কত? 3, আর x ইকুয়াল টু হবে কত? 1/5। 1/5 যদি লেস হয় তাহলে মানটা এরকম বড় এবং ছোট এর মাঝামাঝি, অর্থাৎ এই মানটা হবে 1/5x3 এর মাঝামাঝি। তাহলে এটা হবে আমাদের কি? এর সমাধান। এটা হবে এর কি? এটা হবে এর হচ্ছে সমাধান। ওকে, যদি এর সমাধান এইটা হয়, এখন আমাদের কথা হচ্ছে যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্নসীমা কত। তাহলে ইনফিমাম এবং সুপ্রিমাম কত? ইনফিমাম এবং সুপ্রিমাম কত এটা আমাদের একটু লিখতে হবে। ইনফিমাম অফ এস, অবশ্যই এটা ক্যাপিটাল লেটার দিতে হবে এস, এবং সুপ্রিমাম অফ এস, এই দুইটা কত হইতে পারে? এই দুইটা কত হইতে পারে? এখন চিন্তা করো, এই যে একটা সেট, এই সেটের ভিতর নিম্নসীমা কত? 1/5। তাহলে এটা হচ্ছে কি? বৃহত্তম নিম্নসীমা, ঠিক আছে, বা গরিষ্ঠ নিম্নসীমা। তাহলে সেটা হচ্ছে আমাদের ইনফিমাম অফ এস, এটা হচ্ছে 1/5, 1/5, আর এটা হচ্ছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরের আমাদের ম্যাথ। এখন বলা হচ্ছে s ইকুয়াল টু x such that x element of n 1/x হলে এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ নিম্নসীমা নির্ণয় করো। এখন x such that x element of n আর 1/x, তাহলে চিন্তা করো 1/x এইটা, আর n ইকুয়াল টু কত হতে পারে? 1 2 3 4 5 এরকম ডট ডট ডট। তাহলে 1/x এর মানগুলো কত হবে? 1 যদি বসাই 1 হাফ, 1/3, 1/4, 1/5, 1/6 এরকম ডট 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 ডট, শেষে গিয়ে কত হতে পারে? 0 হতে পারে। কেন 0 হবে বলতে পারবা? শেষে গিয়ে ইনফিনিটি আছে, তাহলে 1/∞, এইটা মানে হচ্ছে আমাদের 0, এইটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? 1/∞ মানে কত? 0। তো এখন এই সেটের ক্ষেত্রে সুপ্রিমাম অফ এস হোয়াট, আর ইনফিমাম অফ এস ইকুয়াল টু হোয়াট, এই দুটো হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে, দেখো সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু হোয়াট এবং ইনফিমাম অফ এস ইকুয়াল টু হোয়াট। সুপ্রিমাম বলতে কি বোঝাচ্ছে? ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। এখন ঊর্ধ্ব সীমাগুলোর ভিতরে সবচেয়ে বড় মান কোনটা? চিন্তা করো দেখি। ঊর্ধ্ব সীমাগুলোর ভিতর সবচেয়ে বড় মান কোনটা? ঊর্ধ্ব সীমা আরো হইতে পারতো, এদিকে 1 2 3 4 5, এইগুলোর ভিতরে সবচেয়ে বড় মান কোনটা? 1
সবচেয়ে ছোট মান কোনটা? 0। তার মানে এই শূন্যটা কত? শূন্যর থেকেও নেগেটিভ হতে পারতো, কিন্তু এখানে হয়নি। তার মানে এই জিরোটা হচ্ছে আমাদের কি? জিরোটা আমাদের কি? জিরোটা হচ্ছে আমাদের গরিষ্ঠ নিম্ন সীমা, অর্থাৎ ইনফিমাম। তাহলে হচ্ছে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে আমাদের কত? 1। সুপ্রিমাম অফ এস কত? 1। এইটুকু বুঝছো কিনা? দেখো এরপর আমাদের হোমওয়ার্ক 45 এবং 46, এই দুটা খুব সহজ ম্যাথ, এগুলো তোমরা করবা, হোমওয়ার্ক থাকলো তোমাদের এগুলা। এবং যদি যখন শেষ করবো আর কি, সেগুলো আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিকচার উঠায় পাঠাই দিবা, ঠিক আছে? তো আজকে আমাদের যেগুলো টপিক নিয়ে কথাবার্তা বলা কথা ছিল সেগুলো শেষ। এগুলোর ভিতরে কিছু এডিশনাল কথাবার্তা থাকবে। সেই এডিশনাল কথাবার্তা হচ্ছে এই রিলেটেড ম্যাথ, ইনফিমাম অফ, আচ্ছা ইনফিমাম আর হচ্ছে সুপ্রিমামের যে ম্যাথ, এই ম্যাথগুলা কিতাব স্যারের বইয়ে থেকে করবা তোমরা। কিতাব স্যারের বইয়ে আরো কয়েকটা ম্যাথ আছে, সেগুলো তোমরা করবা। এবং অক্ষরপত্র, অক্ষরপত্র এই দুইটা ম্যাথ বই থেকে তোমরা এই ম্যাথগুলো করবা, ঠিক আছে? কারণ কি, এই ম্যাথগুলা একটু এক্সারসাইজ করতে হবে, ছোট ছোট ম্যাথ, চোখের পলকেই পারা যায়। তো আমাদের আজকে ওই ডান ইট, ডান লেকচার 2, আমাদের লেকচার 2 শেষ। ওকে, এখন কথা হচ্ছে শোনো, এখন ব্যাপারটা কি বোঝো, ব্যাপারটা একটু বোঝো। এখানে বুঝাইছিলাম যে 2 এর যতটা কাছে যাওয়া সম্ভব, 2 এর যতটা কি যাওয়া সম্ভব, কাছে যাওয়া সম্ভব। তুমি কত কাছে যাইতে পারো বলো? 2 এর কতটা কাছে যাইতে পারো? এরকম যদি অসমতা থাকে, 2 এর কতটা কাছে যাইতে পারবা? এখানে কিন্তু অবশ্যই এই যে মনে রাখো, এই যে রিয়েল নাম্বার, এটা একটু মনে রাখতে হবে তোমাকে, হ্যাঁ? এই যে রিয়েল নাম্বার, এইটা যদি এক্স এলিমেন্ট অফ আর না থেকে, এটা যদি এক্স এলিমেন্ট অফ এন থাকতো, ন্যাচারাল নাম্বার, তাহলে তুমি যেটা বলছো 2 না হয়ে 3ই হইতো। বুঝতেছো? এক্স এলিমেন্ট অফ আর হওয়ার কারণে, এক্স এলিমেন্ট অফ আর হওয়ার কারণে এটার ভিতর 2 এবং 5-এর ভিতর কোটি কোটি লক্ষ লক্ষ মান আছে, কোটি কোটি লক্ষ লক্ষ মান আছে। কথা কি বুঝছো না বোঝো নাই? এইটুকু। এখন ঘটনা হচ্ছে যে এই 2 এর যতটা কাছে যাইতে পারো, আমি বললাম 2 এর কাছাকাছি 2.01, তুমি বললা কেন ভাই এটা নেব না আমি, তাহলে কি নিবা? 2.00001। এখন আরেকজন দাঁড়ায় বললো যে না ভাই আমি তো এটা নিব না, আমি আরো কাছে নিতে চাই, তাহলে 2.1001। এরপর আরেকজন বললো না ভাই 2.5001। তো এইভাবে কয়জনেরটা নেবো এখন বলো দেখি? এটা কি লেখা সম্ভব? তাহলে সবচেয়ে সুবিধা হয় 2.infinity নাম্বার অফ 0 তারপরে 1। এটাই তো 2 এর কাছাকাছি হয়, তাই না? কিন্তু না, এভাবে নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি আর থাকে এখানে, আর রিয়েল নাম্বার যদি থাকে, তাহলে এইটার ভিতর যেটা নিম্ন, যেটা কি নিম্ন, এইটা আমরা 2টা কাউন্ট করবো। কথা কি বুঝছো? এই যে সংখ্যা দেখো, সংখ্যা দেখো, এটা আমার কথা না ভাই, ম্যাথমেটিশিয়ানরাই বলে গেছে এই কথাটা। কথা কি বুঝছো? এখন যদি এখানে এইটা না থাকে, এইটা থাকতো এক্স such that x element of, এটা যদি n থাকতো, n থাকতো 2 a less 5, এটা যদি থাকতো, এখানে ওই যে তোমার বৃহত্তম নিম্ন সীমা ইনফিমাম অফ এস, এখানে 3 হতো, এখানে 3 হতো। বুঝো? এখানে 3 হতো। এটার ক্ষেত্রে আলাদা, এটার ক্ষেত্রে আলাদা। ঘটনা বুঝো? বুঝছো নাকি বোঝো নাই বলো? আশা করি বুঝতে পারছো। আমরা শেষ করে দিলাম এগুলা। আর শেষে কি কথা বললাম? ইনফিমাম সুপ্রিমামের যে ম্যাথগুলা, এগুলা আমরা কিতাব স্যার, অক্ষরপত্র, এই দুটো থেকে আরো কিছু ম্যাথ আছে ওঠার চেষ্টা করব। এমনও হতে পারে যদি সেটটা বাউন্ড না হয়, বাউন্ড না বলতে ঊর্ধ্বে সীমিত নিম্নে সীমিত না হয়, সেক্ষেত্রে সুপ্রিমাম বা ইনফিমাম নাও থাকতে পারে, ঠিক আছে? সেটটা যেমন বলি ঊর্ধ্বে সীমিত, আমাদের রাইট। দেখো এই অসীম সেটের এই এস সেটের কথাই মাত্রই বলি, এস সেটে ঊর্ধ্বে সীমিত, কিন্তু নিম্ন সীমা কত এটা কি আমরা জানি? ঊর্ধ্বে সীমিত, নিম্ন সীমা কি আমরা জানি না। তার মানে এই সেটে বৃহত্তম নিম্ন সীমা নাই। এই সেটে কি বৃহত্তম নিম্ন সীমা নাই? কোন সেটে? এই সেটে বৃহত্তম নিম্ন সীমা নাই, কিন্তু কি আছে তাহলে? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আছে। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা 5, ঠিক আছে? আর বৃহত্তম
নিম্ন সীমা 9 এক্সিস্টই করে না। এখন আসলে নিম্ন সীমিত সেটের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো -5 সর্ব ইনফিনিটি পর্যন্ত। এখন এই সেটটাতে বৃহত্তম নিম্ন সীমা কত, -5, কিন্তু ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা এক্সিস্টই করে না। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কি করে না, এক্সিস্টই করে না। তো এই হচ্ছে কথাবার্তা। তো যাই হোক, এরকম ঘটনা আসতে পারে। তোমরা কিতাব স্যার অক্ষরপত্রে বইয়ে একটু সাজেশন থাকলো তোমাদের করবা। আর এখানে যে ম্যাথগুলো আমরা করাইছি এগুলো করলেই আশা করা যাচ্ছে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এগুলো একটু করতে থাকো তোমরা, সমস্যা হলে আমরা তো আসি, সমাধান করে দেব। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য ওপেন থাকবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তো ঠিক আছে, আজকের লেকচার 2 আমরা শেষ করছি। এর পরবর্তী লেকচার 3 নিয়ে আসবো, এবং বাস্তব সংখ্যার সর্বশেষ ক্লাস থাকবে সেটা। তোমরা এই 2 লেকচারের ভিতর যে সমস্যাগুলো ফেস করবা সেই সমস্যাগুলো নিয়েই আমরা কথাবার্তা বলবো, তো বলবোই। এবং এর পরবর্তী কিছু প্রমাণ রিলেটেড আছে, কিছু বিধিবিধান আছে বাস্তব সংখ্যার, সেই বিধিবিধানগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিছু প্রমাণ আরো কিছু আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং সর্বশেষে গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।